হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ লাইন চার্ট অবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এখান থেকে একটা লাইন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের এদিক থেকে আমরা যে কাজটা করব সেজন্য আমরা আমাদের প্রথমে একটা আমাদের এখান থেকে চার্ট লাগবে। এখন বিষয়টা করার জন্য আমি ইনসার্ট মেনুতে আসার পর চার্টে আসলাম। আসার পরে আজকে বলছি তোমাদের সাথে আমি লাইন চার্টের বিষয়টা শেয়ার করব। তাছাড়াও এই লাইন চার্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে কলাম চার্ট এবং বার চার্টের উপর আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা একটা চার্টের আমাদের ডিজাইনের বিষয়গুলো ডিজাইন করতে পারি, কিভাবে আবার ফরম্যাট করতে পারি, কিভাবে একটা চার্ট, এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি প্রথমে লাইন এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের বিভিন্ন ধরনের লাইন চার্ট দেওয়া আছে। তো এদিক থেকে তোমাদের যেই লাইন চার্ট প্রয়োজন এখান থেকে তোমরা করতে পারো। কিন্তু আমি এই প্রথম লাইন চার্টটা দিয়ে এই বিষয়টা দেখবো। পর আমরা আমাদের আলাদা আমাদের ওই ডিজাইন অপশনের মধ্যে চেঞ্জ টাইপ নামে একটা অপশন আছে, সেদিক থেকে চেঞ্জ করে করে পর আমি তোমাদের বিষয়গুলো দেখাবো, লাইন চার্টের বিষয়গুলো। তো আমি বিষয়টা করার আগে এই যে আমি ধরো এইটা প্রথমে আমরা এই যে লাইন চার্টটা এটা নিলাম। তো তোমাদের যেটা ভালো লাগে নিতে পারো। নেওয়ার পর আমি এখন ওকে দিলে আমাদের এই লাইন চার্টটা এখন এসে পড়লো। এই যে লাইন চার্টের দিকে আসলো। আসার পর আমি ধরো এটা একটু ক্লোজ করি। আমি ধরো এই পেজের সাইজটা একটু কমাই। ব্যাস, এটা দেখলাম। এখন কিন্তু আমরা আমাদের এরকম একটা লাইন চার্ট আসলো, আর আমরা আমাদের এইদিকে কিন্তু একটা এক্সেলের মতো চলে আসলো। আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো বিষয়টা করার আগে আমি এই ধরো এই দুইটা কলাম আমাদের লাগবে না, এই দুইটা কলাম সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে কলামগুলো ডিলিট হয়ে গেল। তো এখন পরে আস্তে আস্তে আমি তোমাদের এডিট করে বাড়িয়ে দেখাবো। তো এখন আমরা প্রথমে এই কলামটার নাম ধরো আমি দিলাম কি আমাদের উইক 1। তো এই বিষয়টা কি আমাদের এখান থেকে আমরা সানডে কতটুকু সেলস হয়েছে, আমাদের এখান থেকে আমরা আমাদের মানডে কতটুকু সেলস হয়েছে, এরকম একটা বিষয় নিয়ে আমাদের এই চারটা। আমি ধরো এটা করার জন্য আমাদের এদিকে ধরো আমরা উইক 1 মানে সপ্তাহের একদিন আমাদের এখন এই থেকে আমরা ধরো লিখলাম আমাদের এই সানডেতে আমরা ধরো এখান থেকে আমাদের লিখি কত সেলস হয়েছে। আমি ধরো এখান থেকে প্রথমে লিখবো কি স্যাটারডে, তো এটি আমরা সংক্ষেপে লিখলাম। লেখার পর আমি এখান থেকে পরে আমরা আগে লিখে নিই। আমি লিখলাম সানডে, পরে লিখলাম মানডে, পরে আমি লিখলাম কি আমাদের এখান থেকে আমাদের টুইসডে লেখার পরে তো আমরা আমাদের এদিকে আমাদের এখান থেকে টুইসডের পর আমরা লিখবো কি আমাদের ওয়েডনেসডে। লেখার পর আমি এখান থেকে নিচে আসলে কিন্তু এরকম আসলে আমরা ওকে দিব। কারণ এরকম আসে কেন, ওই যে আমরা আমাদের এদিকে যা করা নাই সেজন্য আমরা ওকে দিলে এটা অ্যাড হয়ে গেল। ব্যাস, এটা আমি ধরো একটু বড় করি কাজটার সুবিধার্থে। এখানে বিষয়টা তোমাদের দেখাইতেছি। ওয়েডনেসডে এটা আমি একটু বড় দিলাম। ব্যাস, ওয়েডনেসডে। পরে আমরা আমাদের দিব কি আমাদের এখান থেকে আমরা এটা দিলাম কি স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে। এখন আমরা দিব কি আমাদের থার্সডে। তো এটা থার্সডে THU। তো এটা আসার পরে আবার এটা আসছে কিন্তু এখন ওকে দিলে ব্যাস আবার এটাও অ্যাড হয়ে গেল থার্সডে। পর আমাদের ফ্রাইডে FRI ফ্রাইডে। এখন আমি যদি এন্টার দিলে আবার এটা আসছে, আমি ওকে দিলে এটাও অ্যাড হয়ে গেল। ব্যাস, এটা আসলে আমরা ওকে দিলেই হয়ে যাবে যদি তোমরা অ্যাড করতে চাও। তো এখন এই স্যাটারডে সানডে পুরো আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে আমাদের 7 দিনের নাম লিখে দিলাম। লেখার পরে এখন আমরা আমাদের এদিকে আমরা উইক, এখন আমরা আমাদের এই এক সপ্তাহে স্যাটারডে আমরা এখান থেকে এই তারিখে আমরা আমাদের এখানে স্যাটারডেতে আমরা ধরো দিলাম সেলস অ্যামাউন্ট কত হয়েছে। আমি ধরো এখানে দিলাম আমরা 1500। ব্যাস, আমি ধরো দিলাম সানডেতে কত, সানডেতে আমি ধরো সানডেতে দিলাম আমরা 1800। আমি ধরো মানডেতে দিলাম আমাদের কত 2000। ব্যাস, আমি ধরো এই টুইসডেতে ধরো আমরা দিলাম কত আমাদের 2200। ব্যাস, আমি ধরো এখান থেকে এই আমরা ধরো ওয়েডনেসডেতে দিলাম 2400। এখন এটা দেওয়ার পরে এখন আমরা আমাদের থার্সডেতে আমি ধরো দিই কত, থার্সডেতে আমি ধরো দিলাম আমি ধরো দিলাম 2050। ব্যাস, এখন এটা দিলাম। দেওয়ার পর আমরা ধরো ফ্রাইডেতে ধরো আমরা দিলাম কত আমাদের সেলস হিসেবে। আমি ধরো দিলাম তো এই তারিখে আমি ধরো এখানে কত সেলস আমরা ধরো দিলাম আমাদের 21
ব্যাস আমি ধরো এত দিলাম 2150, ব্যাস এত দেওয়ার পরে এখন আমরা আমাদের এদিকে আমাদের এখানে যখন বিষয়গুলো দিলাম, দেওয়ার পর এখন আমি এগুলো আমরা চাইলে এভাবে দিলাম। এখন আমি যেভাবে বিষয়টা দিলাম দেওয়ার পর কিন্তু এই বিষয়গুলো অনুসারেই কিন্তু আমরা এখানে একটা চার্ট তৈরি হয়ে গেল। এখন চার্টটা তৈরি হওয়ার পর আমি ধরো এটা আমরা এই এক্সেল থেকে এটা করার পর আমি ধরো এটা ক্লোজ করি। ক্লোজ করলে এখন আমরা কিন্তু এরকম চার্টটা যখন তৈরি হলো তখন উইক 1 দিয়ে একটা চার্ট তৈরি হলো। বেশ হওয়ার পরে এখন আমরা আমাদের যদি দেখি, এটা কিন্তু স্যাটারডে, এই যে বুঝতে পারছি এটা স্যাটারডে। এই সানডে কোন জায়গায়, এই সানডে এটার বরাবরই আসলে। মানডে কোন জায়গায়, এই যে মানডে বরাবরই আসলে। এখন এগুলো আমরা এখন বিষয়গুলো দেখতেছি। এই সানডে ধর আমরা এদিকে আমাদের মাউস পয়েন্টার রাখি। সানডেতে ধর আমরা আমাদের কত হয়েছে, আমাদের সানডেতে সেলস হচ্ছে আমাদের এখান থেকে 1500। সানডেতে যেহেতু 1500 হয়েছে সেজন্য কিন্তু এই যেদিকে 1500 দাগটা একবারে বরাবরই এটা পড়ছে। এই সানডেতে এই 1500 এদিকে 1500 হয়েছে। আর আমি আমাদের এই যে আমাদের মানে স্যাটারডেতে 1500 হয়েছে। এখন দেখি আমরা সানডেতে কত, সানডে বরাবরই আসলে সানডেতেও আমাদের কত 1800। তো আমাদের এই 2000 একটু নিচে 1800। আর আমরা আমাদের এখান থেকে মানডেতে কত, আমি মানডেতে যদি এদিকে আসলে মানডেতে আমি একবার মানডের বরাবরই আসলে মানডেতে কত আমাদের 2000। যেহেতু মানডেতে 2000 তো এদিকে কিন্তু 2000 বরাবরই আমাদের ইটা আসছে, ডাক্তার লাইনটা যেটা বলে। তেভাবে আমরা কিন্তু এই যেভাবে আমরা মাউস পয়েন্টার দিয়ে দেখলে এটা দেখতে পাচ্ছি। আমি ধরো এই টুইসডেতে কত, আমি যদি টুইসডে বরাবরই আসি, টুইসডেতে হচ্ছে আমাদের 2200। তো এখান থেকে 2200, তো এই যে আমাদের এখান থেকে এই আমাদের 2000 একটু উপরেই 2200। এখন এটা দেখার পর আমরা ধরো আমাদের ওয়েডনেসডেতে কত, ওয়েডনেসডেতে আমরা আমাদের এখান থেকে 2400। তো এই 2500 একটু নিচে আমাদের 2400 এটা দেখলাম। দেখার পর আমাদের থার্সডেতে কত, আমাদের এখান থেকে আমরা 2050। তো এটা আমরা আমাদের এখানে 2050 যেহেতু, তা আমরা আমাদের এখান থেকে এই 2000-এর একটু উপরে 2050 এটা আমাদের দেখতে পারি। দেখার পরে একবার লাস্টে ফ্রাইডেতে কত, ফ্রাইডেতে হচ্ছে আমাদের এখান থেকে 21, আমাদের এখান থেকে 21ই আমাদের কত ফ্রাইডেতে দেখতে পাচ্ছি আমরা। ফ্রাইডেতে আমি দিছি কত, আমাদের 2150, মানে আমাদের এখানে 2150, যেটা আমরা এত আমাদের সেলস হয়েছে। তো এটা আমরা দেখলাম ফ্রাইডেতে এত, ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এই যেভাবে কিন্তু এটা একটা চার্ট তৈরি হলো। কিন্তু আমরা এভাবেই ধরে ধরে দেখতে কিন্তু অনেক সময় লাগে। আমরা যদি এটা একবারে ক্লিয়ারভাবে বিষয়টা করতে চাই, তো করার জন্য এই যে আমরা যদি এই যে একটা অপশন আছে এদিকে কি চার্ট এলিমেন্ট, তো এদিকে আসার পর আমি যদি এই ডাটা টেবিলস আছে, তো এদিক থেকে আমি ডাটা টেবিল যদি টিকমান দিয়ে দিলে দেখো কিরকম ডাটা টেবিল চলে আসছে। তাছাড়াও এই ডাটা টেবিলস এদিকে ক্লিক করার পর কিন্তু সেন্টার, আমি যদি সেন্টারে রাখতে সেন্টার, লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট, অ্যাবভ দিলে উপরে এরকমভাবে থাকবে, বিলো দিলে নিচে, আমাদের এখানে ডাটা দিলে এরকমভাবে এখানে আমরা এগুলো দিতে পারি। আমি দেখো সেন্টার দিলে এই দেখো কিরকম সেন্টারে দেখাচ্ছে। স্যাটারডেতে 1500, আর আমাদের সানডেতে 1800, আমাদের মানডেতে 2000, টুইসডেতে 2200, আমাদের এখানে কি 2200। এগুলো আমরা চাইলে দেখতে পারি। এখন আমরা আমাদের এটা দেখলাম, এগুলো আমরা চাইলে এদিক থেকে যদি করতে চাই করতে পারি। ব্যাস এটা করার পর আমি এখান থেকে যদি আমরা এইগুলা আমরা চাইলে করতে পারি। এখন এই সেম অপশনটা আমি যদি এদিক থেকে না করে আমরা আরেক জায়গা থেকে করতে চাই, সেটা কোন জায়গায়, এই যে আমাদের ডিজাইন মেনুর মধ্যে আমরা আমাদের এই যে অ্যাড চার্ট এলিমেন্টস, তো এখান থেকে আমরা আমাদের এই যে আমি যদি এদিকে আসি ডাটা লেভেলস, এদিকে আসলে এখান থেকে আমি চাইলে ডাটা লেভেলস ব্যবহার করতে পারি। এখন এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো ডাটা লেভেল ছাড়াও কিন্তু আমরা ডাটা টেবিল আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা একটু পরে দেখতেছি। ব্যাস এটা দিয়ে আমরা চাইলে ডাটা লেভেলের বিষয়টা করতে পারি। করার পর এখন আমি ধরো এগুলো আমরা কোনো কিছু আমাদের চেঞ্জ করার জন্য আমি ধরো এখান থেকে আমরা এই এডিট ডাটা এদিকে আসলাম। এদিকে যদি আমি ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো। তাছাড়া আমি যদি এই যে এডিট ডাটায় এদিকে ক্লিক করে এডিট ডাটায় ক্লিক করলে এই যে আমাদের অপশন চলে আসলো। ব্যাস অপশনটা আসার পর আমি ধরো কোনো কিছু চেঞ্জ করে দিব। এখন কোনো কিছু ভুল আছে চেঞ্জ করার জন্য আমি ধরো এখানে 2500 দেওয়া আছে, স্যাটারডেতে ধরো আমাদের 2500 সেল হচ্ছে। তো এটা করার আগে আমি ধরো বিষয়টা একটু বড় করলে কাজটা শুদ্ধ হবে। স্যাটারডেতে ধরো আমাদের সেল হচ্ছে কত, আমাদের 1500 দেওয়া আছে না। তো স্যাটারডেতে আমি ধরো আমাদের এই 1500 আমাদের না দিয়ে আমি ধরো স্যাটারডেতে আমি ধরো দিয়ে দিলাম কত, স্যাটারডেতে আমাদের সেল হচ্ছে আমাদের
আমাদের কত এই 2700, ব্যাস এত দিলে এই দেখো আমাদের স্যাটারডেতে কিন্তু এই 2700 সেল হয়েছে। তো এটা আমরা দেখতে পারতেছি একটু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি দিই 3200 দিলে দেখো আমাদের এখান থেকে 3200 সেল হচ্ছে, আরও উপরে বেড়ে গেছে। আমি ধরো এখান থেকে ফ্রাইডেতে দিলাম আমাদের এই 2700। আমি ধরো এই যে বিষয়টা তোমার দেখাইতেছি, এতেই দিলে এই দেখো ফ্রাইডে তোমার বেড়ে গেছে। এখন আমি ধরো এই ওয়েডনেসডে আমি ধরো দিলাম কত আমাদের 2900, ব্যাস এটা দিলে এই দেখো এইদিকে আমরা এরকম ভাবে হয়ে গেছে। তো এটা দিলে এভাবে। পর আমি যদি মানডেতে কত, মানডেতে আমি ধরো দিয়ে দিলাম আমাদের কত, আমাদের 3000 দিলে এই দেখো আমাদের বিষয়গুলো কিন্তু এরকম হয়ে গেল। ব্যাস হওয়ার পর আমি যদি এখান থেকে আমরা চাইলে, আমি ধরো এখন চাই কি করতে, একটা উইক বাড়াইতে চাই। তাই আমি যদি এখানে উইক 1-এর পরিবর্তে আমরা এখানে মানে উইক 1-এর পাশে আমি যদি এখন লিখি কি উইক 2, লেখার পর আমি এন্টার দিলে এই এখানে কিন্তু একটা উইক বেড়ে গেছে, এই যে উইক 2 মানে। এখন এটা আমরা স্যাটারডেতে ধরো আমাদের কত হয়েছে, আমি ধরো এখানে স্যাটারডেতে সেল হয়েছে আমি কত, আমরা দিলাম 1800। আমি ধরো এখান থেকে 1800 আমি ধরো দিলাম আমাদের এখানে সানডেতে আমাদের, বা আমি ধরো 1800 না, আমি একটু বেশি দেই, ধরো আমি কত দেই, তা আমি ধরো এখান থেকে স্যাটারডেতে দিলাম কত, আমরা 2500। ব্যাস তারপরে আমি ধরো দিলাম আমাদের এখান থেকে আমাদের ধরো এটার পর আমি ধরো সানডেতে দিলাম আমাদের 2600। আমি ধরো স্যাটারডেতে 2500, সানডেতে 2600। আমি ধরো মানডেতে দিলাম কত, মানডেতে দিলাম আমি ধরো মানডেতে দিই কত, আমি ধরো মানডেতে দিলাম আমাদের 3000। আমি ধরো একটু আমাদের টিউসডেতে দিয়ে আমাদের কত 1900। আর আমি ধরো ওয়েডনেসডেতে আমি ধরো এগুলো একটু দেই বিষয়গুলো, ওয়েডনেসডেতে দেই। আমি ধরো ওয়েডনেসডেতে সেলস কত আমাদের 2350, এটা দিলাম। দেওয়ার পর আমি ধরো এখন আমরা আমাদের এই ইয়েতে থার্সডেতে আমি ধরো দিলাম সেলস হয়েছে কত, আমি ধরো দেই আমাদের এত, ব্যাস দিলে এই দেখো এগুলো কিন্তু বাড়তেছে। এখন আমি ধরো এই ফ্রাইডেতে ধরো দিলাম কত, আমি ধরো আমি যদি এখন এত দেই আমাদের এখান থেকে 2150 দিলে দেখো বিষয়গুলো সেট হয়ে গেল। ব্যাস এগুলো আমরা যে বিষয়গুলো সেট করলাম, বিষয়গুলো সেট করার পরে এখন আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের বিষয়গুলো চলে আসলো। তো এভাবে যে আমরা বিষয়গুলো করলাম, করলে কিন্তু এদিকে বিষয়গুলো এভাবে চেঞ্জ হয়ে গেল। এভাবে দিলে কিন্তু এভাবে চাইলে চেঞ্জ করতে পারি। এই দেখো আমরা আমাদের এইগুলোতে আমরা দেখলামই, এই যে আমরা এখানে কিন্তু এই যে আমরা এটার মধ্যে বিষয়গুলো চলে আসছে, এই যে উইক 2 নামে কিন্তু আলাদা একটা উইক চলে আসলো। ব্যাস তো এগুলো আমরা চাইলে করতে পারি। করার পর এখন আমি আবার এদিকে আসি, তো এই ডাটা এই লেভেলসের বিষয়টা দেখলাম। পরে আমি চাইলে এখান থেকে আমি ডাটা লেভেলসগুলো উঠিয়ে দিতে চাই, দিলে উঠে গেল। আবার এদিকে এসে বলছে আমরা যা দিলে আবার চলে আসলো। ব্যাস আসার পর আমি চাইলে এখন ডাটা টেবিল দিতে চাই, আমি বলছিলাম ডাটা টেবিলের বিষয়টা, এটা আমি যদি এখন টিক মার দেই দেখো ডাটা টেবিল চলে আসছে। আবার টিক না উঠে দিলে বলছে চলে যাবে। এতে উইথ লিজেন্ড কি দেওয়া আছে, আমি যদি নো লিজেন্ড কি দেই, এই যে এরকম লিজেন্ড কি, এই যে এগুলো লিজেন্ড কি, এগুলো নো লিজেন্ড কি দিলে লিজেন্ড কি উঠে যাবে। তো এগুলো আমরা দেখলাম। এভাবে আমরা আনার পর আমরা এখান থেকে যদি মোর অপশন দিয়ে এগুলো আমরা আমাদের চাইলে কি করতে পারি, এইগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি এই ডাটা টেবিল। তো এই ডাটা টেবিলগুলো চেঞ্জ করার জন্য আমরা আগে এই যে ডাটা আমাদের টেবিলসে আসি, আসার পর আমরা এই যে উইথ লিজেন্ড কি এটা আগে দিয়ে নিতে হবে, না তো লিজেন্ড কি থাকবে না। এখন আমি যদি এই যে এদিকে আসলে ডাটা টেবিল মোর অপশনস আসলে এখন কিন্তু এটা আছে। এখন এগুলো আমরা কীরকম দিতে পারি, তাছাড়া এদিকে আসলে আমরা ফিল এগুলো আমরা কীরকম দিব, আমি ধরো দিব কি আমরা প্যাটার্ন ফিল দিব, তো প্যাটার্ন ফিল দিতে পারি। সলিড ফিল দিলে সলিড ফিল, আমি ধরো সলিড ফিলই দেই। সলিড ফিল এরকম দিলাম। ট্রান্সপারেন্সি ধরো হালকা একটু দিলাম, ব্যাস এরকম দিলাম ট্রান্সপারেন্সি। পরে আমি চাইলে বর্ডার দিতে পারি, এগুলা বর্ডারের কালার আমি দেই, বর্ডারের কালার ট্রান্সপারেন্সি দিতে পারি বর্ডারের। পর আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এই বর্ডার আমি ধরো ব্ল্যাক কালারই দেই, দিয়ে তার বিষয়টা সুন্দর দেখাবে। ব্যাস পর আমি যদি বর্ডারের উইথ বাড়াইতে চাই, বর্ডার উইথ বাড়াইতে চাইলে এই যে আমরা বর্ডারের উইথ বাড়াইতে পারি। ব্যাস পর আমরা এগুলো চাইলে এখান থেকে করতে পারি। এদিকে আমরা আর কি দিব, এই যে এরকম দিলে এরকম, এটা দিলে দেখো বর্ডার কিন্তু চেঞ্জ হচ্ছে, এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস দেখলাম এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে একটু ফরম্যাটিং করলেই হবে। ব্যাস এটা ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। তো আমরা চাইলে এখান থেকে ডাটা টেবিলের বিষয়টা করতে পারি। করার পরে আমরা যদি এখন এই যে চার্ট টাইটেল
আমাদের কিন্তু চার টাইটেলটা এদিক থেকে উপর থেকে উঠে গেছে। এখন আমি যদি টিক মার দিই চার টাইটেল চলে আসলো, আবার টিক মার উঠে দিয়ে চলে গেল। তাছাড়া এদিকে ক্লিক করলে অ্যাবভ 4 দিলে এরকমভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে, এগুলো করতে পারি। এখন আমরা আমাদের এখানে চার টাইটেল, এটা তো টিক মারে দিলাম, ব্যাস টিক মার দেওয়ার পর এখন এই যে চার টাইটেল এগুলো আমি কন্ট্রোল এ সিলেক্ট করে এই বিষয়গুলো আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমি ধরো এখান থেকে আমরা লিখি কি আমাদের উইক 1, পর আমি দেই উইক 1 অ্যান্ড আমি ধরো চার টাইটেলটা দিতেছি উইক 1 অ্যান্ড উইক 2, পর আমি ধরো এখানে দিলাম সেলস অ্যামাউন্ট, ব্যাস এগুলো আমরা দিলাম। বিষয়গুলো দিলে এখন বাইরে ক্লিক করলেই কিন্তু এটা চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। করার পর আমি যদি এদিকে আসি, এই চার টাইটেল আসলে এখানে ক্লিক করে আমি চাইলে মোর অপশন থেকে আমরা চাইলে এই চার টাইটেল ফরম্যাটিং করতে পারি। তো এগুলো যদি তোমরা করতে চাও করতে পারো। কীরকম ফরম্যাটিং করবো, আমি ধরো গ্রেন ফিল দিলাম, এটা আসার পর আমি এখান থেকে আমি ধরো এই বিষয়গুলো এই যে আমি যদি এটা দেই এই কালার, আমি যদি এই যে এরকম দেই এরকম কালার, আমি চাইলে এগুলো চেঞ্জমেন্ট করতে পারি। আমি যদি মর কালার্স আসলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কালার্স আছে, এগুলো আমরা দিয়ে ওকে দিই এই কালার্স। আমি ধরো আবার এই যে এদিকে আসি, এই মর কালার্সে যাই, যাওয়ার পরে দিক থেকে নিজেদের মতো আমরা নিজেদের যেই কালার ভালো লাগে সেগুলো দেওয়ার পরে আমি এই যে এখন ওকে দিলে যে হয়ে গেল। পর আমি যদি আরও বাড়াইতে চাই আমরা কিবোর্ড থেকে যদি যে এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে বাড়াইতে পারি চাইলে। তো আমি ধরো এটার মধ্যে এটা দিলাম, এই যে আমি যদি এভাবে দিলাম এই যে একটা বেড়ে গেল। ব্যাস এখন আমি এদিকে আসলে এই মর কালার্সে আসি, এগুলো আমি নিজেদের মতো চাইলে বিষয়গুলো সেট করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে দিলে কিন্তু বিষয়টা চলে আসলো, ওকে দেই, ব্যাস এটা এসে পড়লো। এখন আমরা এগুলো কীরকমভাবে সাজাবো এগুলো আমরা চাইলে সাজাতে পারি। এই যে আমরা এটা দিলাম এরকম, এটা ধরো এরকম, ব্যাস এগুলো দিলে কিন্তু বিষয়গুলো যেরকমভাবে সেট হয়ে গেল। ব্যাস এই যে দিলে বিষয়গুলো কিন্তু সেট হলো, এই যেভাবে বিষয়গুলো এখন সেট হয়ে গেল। এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমি চাইলে বর্ডার মর্ডার এগুলো একটু দেখলে বুঝতে পারবো। তাছাড়া আমি যে ফরম্যাটিংয়ের বিষয়টা এদিক থেকে মর অপশন থেকে করি, তাছাড়াও অ্যাড চার্ট আসলে এই যে আমরা এখান থেকে আমরা যদি এই চার্ট স্টাইল আসি মর টাইটেল অপশন এদিক থেকে করতে পারি, বা ডাবল ক্লিক করলেও হবে। এই যে আমি যদি এখানে কার্সর আছে আমি ডাবল ক্লিক করলাম, এটা আমার বিষয়টা চলে আসলো। বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আমাদের যদি এই যে এখান থেকে আমরা কী দেওয়া আছে ফরম্যাট চার্ট টাইটেল, ব্যাস এখানেও কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস এভাবে আমার বিষয়টা করতে পারি। ব্যাস এখন আমরা এটা ক্লোজ করলাম। এটা বিষয়টা এভাবে করা ছাড়া আমি যদি ফরম্যাটে এসে এই যে ফরম্যাট সিলেকশন আসলে এদিক থেকে আমি চাইলে ফরম্যাট সিলেকশনের এদিক থেকে আমি ফরম্যাটিং করতে পারি। তো এই বিষয়গুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি, এগুলো করতে চাইলে। ব্যাস এটা আমরা দেখলাম এখান থেকে বিষয়টা করতে পারি কিভাবে। আবার এদিকে আসলে আমাদের চার টাইটেল ছাড়াও কিন্তু আমরা কী দেওয়া আছে আমাদের এইগুলো থেকে ইরোর বার্স দিতে চাইলে দিতে পারো, তোমরা চিকমার দিলে চলে আসবে। তো আমাদের এটা প্রয়োজন নেই, গ্রিড লাইন্স উঠে দিলে উঠে গেলে, আবার দিলে গ্রিড লাইন্স চলে আসলে হালকা হালকা গ্রিড লাইন্স। ট্রেন্ড লাইন্স দিলে আমরা ট্রেন্ড লাইন্স কোথায় দিব, উইক 2-তে দিব, এই দেখো ট্রেন্ড লাইন্স চলে আসলো। আবার এখান থেকে যদি টিকমার উঠিয়ে দিই দিলে আবার ট্রেন্ড লাইন্স চলে গেলো। টিকমার দিলে এখন আমরা উইক 1-এ দিব, দিলেই দেখো ট্রেন্ড লাইন্স কীরকম উইক 1-এর মধ্যে চলে আসলো। আবার টিকমার উঠিয়ে দিলে বসে চলে যায়। এবার লিজেন্ড টিকমার দিলে লিজেন্ড আমরা এখানে মানে টিকমার উঠিয়ে দিলে লিজেন্ড চলে গেলো নিচে লিজেন্ডটা। আবার টিকমার দিলে এই দেখো লিজেন্ডটা মানে এদিকে চলে আসছে। এখন আমি এদিকে ক্লিক করলে লিজেন্ডটা কোন জায়গায় রাখবো, আমি ধরো এখানে বটন দিলে এই বটনে চলে আসলো লিজেন্ডটা। এগুলো আমরা একটু দেখতে পারি এদিক থেকে। পর আমি এখান থেকে আরও বিষয় দেওয়া আছে ট্রেন লাইনের পর আপ ডাউন বার্স, তো এগুলো আমরা চালিয়ে দিতে পারি। পর আমি এখানে এগুলো দেখার পর আমরা এই বাইরে ক্লিক করি। আমি দেখুন এখানে এই ইটার মধ্যে ক্লিক করি, চারটার মধ্যে বিষয় তোমাদের দেখাই যাচ্ছি। তো এখন আমি আমাদের এদিক থেকে ধরো বিষয়টা এই আমি যদি এখান থেকে করার পর আমি এই বিষয়টার আমরা এই যে এদিক থেকে বিষয়টা করছি। তো এদিক থেকে বিষয়গুলো করা ছাড়াও আমি যদি এই যে এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্টস আসলে আমরা চাইলে এই সেম বিষয়গুলো যে লাইন্স এই সেম বিষয়গুলো আমি চাইলে এদিক থেকে করতে পারি। তো এগুলো আমরা করতে চাইলে এখান থেকেও বিষয়গুলো করতে পারি। পরে আমরা এক্সেস টাইটেল আর এক্সেস এই দুইটা বিষয় বাকি আছে। এক্সেস টাইটেল আমরা কীরকম দিব, এই দেখো এক্সেস টাইটেল হরিজেন্টাল বা
ভার্টিক্যালি, এগুলো আমি যদি দিতে চাই দিতে পারি। আমি যদি এখন এই যে এক্সেস টাইটেল এদিক থেকে করতে পারি, টিকমার দিলে চলে আসলো। আবার আমি এক্সেস টাইটেল আসলে আমরা কোনটা উঠিয়ে দিব, আমি ধরো এই হরিজেন্টালি উঠিয়ে দিতে চাইলে উঠিয়ে দিতে পারি, এগুলো আমার চাইলে করতে পারি। পরে আমি এগুলো কন্ট্রোল এরিয়া সিলেক্ট করে ধরো বিষয়টা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এটার পরিবর্তে আমি ধরো লিখলাম কি সেলস অ্যামাউন্ট, ব্যাস এটা লিখলাম। লেখার পরে আমি এই এক্সেস টাইটেল আমার চাইলে এইগুলো এই এক্সেস টাইটেল চেঞ্জ করতে পারি। এখন এগুলো আমি যদি এখান থেকে আমরা যা প্রয়োজন এই যে আমি যদি চেঞ্জ করি, কোনো কিছু লিখলে কিন্তু লেখা হয়, এগুলো আমার চাইলে করতে পারি। এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি যদি এগুলো কোনো কিছু ফরম্যাটিং করতে চাই, আমি বলছি তো ডাবল ক্লিক করে বা এই ফরম্যাটে এসে ফরম্যাট সিলেকশন আসার পরে এদিক থেকে আমি একটু এই ফরম্যাটিং কীরকম দিব, পিকচার টেকচার এগুলো আমরা কীরকম দিব দিতে পারি। এদিকে আসলে আমাদের এখান থেকে আমরা এদিকে আসার পর আমি এখানে কীরকম ফরম্যাটিং করব, এই যে আমি এখান থেকে একটা পিকচার দিয়ে দিই জাস্ট আমাদের বিষয়টা দেখানোর জন্য। ধরো এই পিকচারটা দিলাম, দেওয়ার পরে ইনসার্ট দিলে ব্যাস এই যে এরকম কিন্তু চলে আসলো। ব্যাস এগুলো আমার চাইলে আনতে পারি। এই বিষয়গুলো আমি একটু ফরম্যাটিং করলে হয়ে গেল। ব্যাস এখন করার পরে এখন আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি ডিজাইনের মধ্যে। তো এখন এই বিষয়গুলো করার পর আমরা চাইলে এখান থেকে আমরা এই এডিট ডাটায় গিয়ে এডিট ডাটা আসলে এই যে আমরা চাইলে এখান থেকে ডাটা এডিট করতে পারি। এটা আমরা দেখলে এখন আমি যদি এই যে এটা ক্লোজ করলাম, এদিক থেকে আমি চাইলে ডাটা এডিট করতে পারি। ব্যাস এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন আমি যদি এদিকে এসে এডিট ডাটা, এদিক থেকে আমি ডাইরেক্ট সরাসরি এক্সেল থেকে ঢুকে আমি এই ডাটা এডিট করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। পরে আমি চাইলে সিলেক্ট ডাটা, এই সিলেক্ট ডাটা এসে আমি চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। আমি চাইলে ডাটা এগুলো সিলেক্ট করতে পারি। পরে আমি এই সুইচ ড্র করলাম, এটা ডিজেবল হয়ে আছে, এটা আমি চাইলে বিষয়গুলো করতে পারি। পরে আমি চাইলে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। চার্টের টাইপ আমরা কীরকম চেঞ্জ করবো, আমি যদি এটা দিই এই দেখো এরকম চার্টের টাইপ দেখাচ্ছে। আমি ধরো চার্টের টাইপ এটা দিলাম, দিলে এটা কি আমাদের এটা দিলে এই যে দেখো এরকম চার্টের টাইপ চলে আসলো। তো এগুলো আমি চাইলে এখান থেকে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি, যেটা বলে। আবার চেঞ্জ টাইপে আসলে আমরা আর কীরকমভাবে চেঞ্জ করবো, এগুলো আমি এখানে চেঞ্জ করে ওকে দিলেই বলছি বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়। তো এটা দেখার পর আমি এখান থেকে আমরা চাইলে এই চার্টের কালার চেঞ্জ করতে পারি, এই যে কালার চেঞ্জ করতে পারি। তাছাড়া আমি চাইলে এই যে স্টাইল আসলে আমি চাইলে চার্টের স্টাইল এগুলো চেঞ্জ করতে পারি। এই যে চার্টের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, দিলে স্টাইল চেঞ্জ হলো। বা এটা দিলে এরকম এগুলো স্টাইল চেঞ্জ করতে পারি চার্টের। ব্যাস এগুলো চাইলে চেঞ্জ করতে পারি। পরে আমরা কুইক লেআউট এগুলো করতে পারি। চার্ট এলিমেন্ট আসলে আমরা চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। এটা আমরা দিলে কিন্তু এরকম চলে আসে। পরে এদিকে আসছে আমাদের এক্সেস, এই বিষয়গুলো আমি যে টিকমা উঠিয়ে দিই চলে গেলো, টিকমা দিলে চলে আসলো। এগুলো আমি এখান থেকে করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া আমি যদি ফরম্যাটে আসি, তো ফরম্যাটের বিষয়গুলো কি, আমি যদি কোনো বিষয় সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে ফরম্যাটিং করতে চাই, তো এই চার্ট টাইটেল এটা আমরা যদি ফরম্যাট সিলেকশন আসলে আমি এখান থেকে চাইলে সেগুলো বিষয়গুলো ফরম্যাটিং করতে পারি। তো কীরকম ফরম্যাটিং করবো, আমি যদি গ্রেডিয়েন্ট ফিল দিই এই যে এরকম ফরম্যাটিং হয়ে গেল। আমি এখন বর্ডার কীরকম ফরম্যাটিং করবো, গ্রেডিয়েন্ট লাইন দিই, এই যে আমাদের চাইলে এগুলো আমরা কীরকম ফরম্যাটিং করতে চাই এগুলো করতে পারি। এখানে আমরা আমাদের আবার সলিড লাইন, এগুলো আমরা এখানে একটা কালার দিই জাস্ট আমাদের বিষয়টা দেখানোর জন্য। দেওয়ার পর আমি এখন উইথ বাড়াতে চাই, দিলে এখন আমরা চাইলে উইথ বাড়াতে পারি, এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এগুলো আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। এখন আমি যারা কোনো স্টাইল এগুলো আমরা চাইলে এখানে রিসেট করে দিব, তো সিলেক্ট করে এই রিসেট ম্যাচ স্টাইল দিলে স্টাইলগুলো চলে গেল। পর আমি চাইলে এখান থেকে ইয়ের মধ্যে আমি চাইলে দিতে পারি। আমি ধরো পুরো চার্টে এইটা সিলেক্ট করলাম, শুধু আমি ধরো এই চার্টে এইটা সিলেক্ট করি, বিষয়টা তোমাদের দেখাইতেছি। পিভট এরিয়াটা সিলেক্ট করলাম চার্টে, সিলেক্ট করার পরে এখন এই পিভট এরিয়া আমরা কীরকম ফরম্যাটিং করবো এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। এরকম দিলে দেখো এরকম ফরম্যাটিং চলে আসলো। এখন আমি চার্টের ইয়ের মধ্যে কীরকম ফরম্যাটিং করব, এই দিলে কিন্তু এরকম ফরম্যাটিং চলে আসে। এটা দিলে এই যে এরকম ফরম্যাটিং। এখন আমি চার্টের পুরো ইয়ের মধ্যে কীরকম ফরম্যাটিং করবো, দিলে এরকম ফরম্যাটিং চলে আসে। ব্যাস এগুলো চাইলে করতে পারি। পরে শেফের ফিল দিতে পারি, চাইলে দিলে শেফের ফিল এই যে আমি এখানে চেঞ্জ করলে যেটা সিলেক্ট করা এভাবে শেপ ফিল আসলে আমি চাইলে এখানে যদি পিকচার দিতে চাই পিকচার দিতে পারি। আমি ধরো এটার মধ্যে কি করব, পিকচার দিব। তো পিকচারে গেলে আমরা এখানে কই থেকে পিকচার দিব, তারপর এদিকে আসলে আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমার পিকচার দেওয়া আছে এদিকে।
তোমাদের যে পিকচার প্রয়োজন এখান থেকে সে পিকচারটা সিলেক্ট করে দিলেই হবে। আমি ধরো এই পিকচারটা দিব, তো সিলেক্ট করার পর ইনসার্ট দিলে এই দেখো চারিদিকে এরকম পিকচার চলে আসলো। এগুলো আমরা চাইলে একটু দেখলেই বুঝতে পারবো। পরে শেপের আউটলাইন কীরকম দিব, উইথ কীরকম দিব আউটলাইনের, এগুলো দেখতে পারি। এগুলো দিলে চলে আসে। পর আমি শেপের ইফেক্ট, এগুলো গ্লোমো, এগুলো কীরকম দিব, গ্লো শ্যাডো, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। পর আমাদের যদি শেপের মধ্যে কোনো লেখা থাকে তো এগুলো আমি চাইলে ওয়াটার ক্রিস্টাল দিলে এই দেখো আমাদের লেখাগুলোর ওয়াটার ক্রিস্টাল চেঞ্জ হয়ে গেল। পর আমি এগুলো আরও বিষয় দেওয়া আছে করতে পারো। তো এখন এই যে আমাদের পজিশন, র্যাপ টেক্সট, আমাদের কোনো টেক্সট থাকলে যেই এই শেপের মানে আমাদের যেটা বলে এই চার্টটার নিচে আমাদের কোনো লেখা থাকলে আমরা বিষয়টা করতে পারি। তো এগুলো করতে পারি। কিন্তু আমি তো তোমাদের এখানে জাস্ট বিষয়গুলো এভাবে দেখা যাচ্ছি কেন, কারণ এই বিষয়গুলোর উপরে এই ডিজাইনের ফরম্যাটের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। তো তোমার চাইলে সেগুলো দেখলে বিষয়টা করতে পারো। আমি কিন্তু ভিডিওর প্রথম দিয়ে বলছি যে আমরা একটা কীভাবে আমরা চার্ট কীভাবে ডিজাইন আর ফরম্যাট করতে পারি, এর উপর আলাদা আলাদা ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই ডিজাইনে আসলে এই ডিজাইনের এই যে এই আমাদের এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্ট কুইক লেআউট চেঞ্জ, এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার সেইগুলো দেখলেও বিষয়গুলো করতে পারো। তো সেজন্য আমি জাস্ট তোমাদের বিষয়গুলো কোনো রকম দেখিয়ে যাচ্ছি। তো এগুলো তোমরা একটু দেখলেই বিষয়গুলো বুঝতে পারবে। ব্যাস, এটা আমরা দেখলাম। এগুলো আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। তো এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে একটা লাইন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক এ এরিয়া চার্ট অবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একটা এরিয়া চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য এখন আমাদের আজকে বলছি তোমাদের সাথে এরিয়া চার্টের বিষয়টা শেয়ার করবো। কাজটা করার জন্য আমি এখানে যে জায়গায় চার্টটা আসবে সেখানে কাজটা দেখার পর আমরা ইনসার্ট মেনুতে আসার পর আমরা এখান থেকে এই চার্টের বিষয় এদিকে আমরা ক্লিক করি। বেশ, চার্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তা আমি বলছি তোমাদের সাথে আজকে এরিয়া চার্টের বিষয়টা শেয়ার করব। তাছাড়াও কীভাবে আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের কি করতে পারি, লাইন চার্ট, বার চার্ট এবং কলাম চার্ট কীভাবে আমরা আমাদের এখান থেকে আমাদের তৈরি আমাদের মানে বিষয়গুলো করতে পারি। এই যে আমাদের মানে এখান থেকে আজকে তো বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব, আমাদের কোথায় এরিয়া চার্টের বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে লাইন চার্ট আর বার চার্ট আর কলাম চার্টের বিষয়গুলো আমরা কীভাবে করতে পারি এর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো এগুলো। তাছাড়া আমরা কীভাবে একটা চার্ট ইনসার্ট আমাদের মানে কীভাবে একটা চার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এই বিষয়গুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা কয়টা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমাদের এদিক থেকে আমরা এখানে আমরা এরিয়া চার্টের বিষয়টা বলছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বিষয়টা করার জন্য এরিয়া চার্টে এদিকে ক্লিক করার পরে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এরিয়ার চার্ট দেওয়া আছে। আমি ধরো প্রথম এরিয়া চার্টটা নিয়ে দেখি, পর আমরা চেঞ্জ করে এই চার্টগুলো দিয়ে বিষয়গুলো তোমাদের দেখাবো। মানে একটা অপশন আছে ডিজাইন টেপের মধ্যে, তো সেখান থেকে চেঞ্জ করে করে একটা একটা করে দেখাবো। তো এখন আমি প্রথমে এই চার্টটা দিয়ে আমরা দেখি। তো এখানে আমরা এখানে প্রথমে চার্টটার মধ্যে যে এখানে ক্লিক করার পর ওকে দিলে আমরা আমাদের এই এরিয়া চার্টটা এদিকে চলে আসলো। ব্যাস, আসার পর এটা আসলে আমরা ক্লোজ দিব। আসার পরে কিন্তু এই এরিয়া চার্টটা আবার করার জন্য একটা ডাটা চলে আসছে। তো এই ডাটাগুলো দিয়ে আমি এরিয়া চার্টটা আমরা ম্যানেজ করতে পারি। তো এখন আমাদের এখান থেকে কিন্তু এই ডাটাগুলো দিয়ে কিছু ডাটা দিয়ে আমাদের এরিয়া চার্টটা তৈরি হয়েছে। এখন আমি চাইলে ডাটাগুলো চেঞ্জ করে নিজের মতো ডাটা তৈরি করতে পারি। তো বিষয়টা করার আগে আমি ধরো এই যে এই কলামটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট করে দিই। পরে আস্তে আস্তে এডিট করে আমরা দেখবো বিষয়গুলো। এখন ডিলিট করার পরে আমি ধরো এইখানে আমরা এই সিরিজ 1 দেওয়া আছে, আমি এখানে ধরো দিলাম আমরা কি উইক। তো তোমরা কিন্তু আমি যে এখান থেকে আমরা এই দিই উইক 1 দিলাম। তো এখান থেকে তোমরা কিন্তু আমি এই এরিয়া চার্টটা একটা মাধ্যমে দেখতেছি, একটা সেলস অ্যামাউন্টের মাধ্যমে একটা এরকম একটা কিছু তৈরি করতে চাচ্ছি। তো এখন আমি কিন্তু এরকম একটা বিষয় তোমাদের সাথে এরকম চার্ট তৈরি করে আজকে দেখাবো।
তো কিন্তু আমরা কিন্তু এই চারটা কোন ধরনের তৈরি করতে পারি, আমি ধরো এই আমাদের কত সেলস ছিল কোন তারিখে, এগুলো আমরা আমাদের এখান থেকে আজকে ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি শেয়ার করবো। তো এই যে এখান থেকে এই চারটা, তো এখন আমরা আমাদের এদিক থেকে তোমার চাইলে এই চারটা কোন ধরনের তৈরি করতে পারো, তোমার চাইলে কোনো স্টুডেন্ট টাইপের তৈরি করতে পারো চার্ট, পরে আমি চাইলে কোনো এডুকেশন বোর্ডেরও তৈরি করতে পারি, বা আমরা কোনো পড়া কি সেরেছে এই যেগুলা করতে পারি, বা যে আমি যেটা করতে চাচ্ছি সেটাও তোমরা চাইলে করতে পারো। তো এখন আমরা তোমাদের নিজেদের মতো তোমাদের যেই টাইপের চার্টটা, তো সেই ডাটা দিয়ে তোমরা চাইলে চার্টটা তৈরি করতে পারো। তো এখন এগুলো আমরা আমাদের বললাম, এখন আমি এখান থেকে বিষয়গুলা এখন আমরা করি। তো আমরা চার্টের ডাটাগুলো এদিকে এখন একটা একটা করে লিখে তোমাদের দেখাবো। তো বিষয়টা করার জন্য আমি ধরো এটা একটু বড় করি, ব্যাস আমি ধরো একটু বড় করলাম, তাইলে বিষয়টা করতে আমাদের সুবিধা হবে। আমি ধরো এতটুকু কি করলাম, করার পর আমি এখন ধরো এই উইক 1 তো দিলাম, এখন আমরা আমাদের মানে উইক 1, এখন উইক 1 দেওয়ার পর আমি এখানে লিখলাম কি স্যাটারডে সংক্ষেপে, পর আমি লিখলাম সানডে লিখলাম, লেখার পরে আমি এখান থেকে লিখি কি মানডে, পর আমি লিখি টুইসডে, বেশ টুইসডে লেখার পর আমি এখান থেকে লিখি ওয়েডনেসডে, পর আমি এখান থেকে লেখার পর আমরা পরে আবার এখান থেকে ডাউনার চাপ দেওয়ার পর আমি ওয়েডনেসডে পরে লিখবো কি থার্সডে, THU থার্সডে। এখন আমি এন্টার দিলে এখন কিন্তু এই যে এরকম চলে আসে, এই যেটা কি এরকম চলে আসে, কিন্তু এখন আমার এরকম চলে আসে, এটা আসলে আমরা ওকে দিব। কেন ওকে দিব, কারণ এটা তো আমাদের এই ডাটার মধ্যে অ্যাড করতে চাই। তো ওকে দিলে এই যে এখানে এটা কিন্তু একটা ডাটার অংশ হয়ে গেল। এটা হওয়ার পরে এখন আবার আমরা এটা একটু বড় করি, বড় করার পর আমরা এখান থেকে আমরা আমাদের এখানে এই স্যাটারডে, সানডে, মানডে, পর আমরা টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, পরে আমরা কি ফ্রাইডে, তো আমরা FRI দেখলে আমাদের এখন এন্টার দেই। এই যে এটাও কি আমরা আমাদের ডাটার অংশ করবো, হ্যাঁ ওকে দিই, ব্যাস এটাও হয়ে গেল। ব্যাস এরকম ভাবে যখন বিষয়টা হওয়ার পর আমি এখন আমাদের এখান থেকে স্যাটারডে, আমরা এই যে প্রথম সপ্তাহে স্যাটারডে আমাদের এখান থেকে আমাদের স্যাটারডে সেল হয়েছে কত, আমি ধরো লিখলাম স্যাটারডে ধরো সেল হয়েছে, আমি ধরো দেখলাম 1500, ব্যাস আমি ধরো এখান থেকে এটা লেখার পরে সানডেতে আমি ধরো কত লিখি, সানডে ধরো সেলস আমাদের 1800, ব্যাস এটা লেখার পর আমি ধরো মানডেতে দেই কত, মানডেতে আমি ধরো দেই মানডেতে সেলস আমাদের এখান থেকে সেলস অ্যামাউন্ট কত হয়েছে, আমি ধরো মানডেতে দিলাম 2000, আমাদের এখানে 2000 দেওয়ার পর আমরা ধরো এখান থেকে এটা দেওয়ার পর আমি ধরো দেই টুইসডেতে আমাদের কত হয়েছে, আমি ধরো এখানে দিলাম 2200, দেওয়ার পর আমি ধরো ওয়েডনেসডেতে দেই আমাদের ওয়েডনেসডেতে আমি ধরো দিই 1900, ব্যাস 1900 দেওয়ার পরে আমি ধরো এখান থেকে আমাদের দেওয়া আছে কি থার্সডেতে আমি ধরো কত দিই আমাদের 2400, আর আমি ধরো ফ্রাইডেতে দিলাম 2500, ব্যাস এরকম ভাবে বিষয়টা আমরা চারটা তৈরি করলাম। ব্যাস বিষয়টা করার পরে এখন আমি এখান থেকে এই বিষয়গুলো এই চারটার বিষয়টা তৈরি করলাম। তো এই চারটা কিন্তু এরকম ভাবে একটা এর মাধ্যমে তৈরি হয়ে গেল। তো এই টাইপে আমরা চারটা তৈরি করলাম। ব্যাস তৈরি করার পর এখন আমার এখান থেকে কিন্তু এই চারটা দেখো এভাবে তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর তোমরা এই ডাটাগুলো দিয়ে চারটা তৈরি করার পর আমি ধরো এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা ওই যে আমরা যে এখান থেকে অপশনটা আসছিল, এটা কেন আসছিল, ওই যে আমরা এক্সেলের মতো অপশনটা আসছিল, কারণ আমরা তো এক্সেলে ডাইরেক্ট একটা দিয়ে করতে পারি, কিন্তু MS ওয়ার্ড তো একটা ফেস ডকুমেন্ট, সেজন্য ওইটা আসছিল। ওখান থেকে ডাটা নিয়ে আমরা এই বিষয়গুলো করলাম। ব্যাস বিষয়গুলো আমরা যখন করলাম, করার পর এখন কিন্তু আমরা বিষয়টা হয়ে গেল। হওয়ার পর আমি যদি যেভাবে আমরা রাখি, যেটা ধরো আমার চারটা সিলেক্ট করলাম, এখন আমি এই স্যাটারডে এটা কিন্তু দেখতে পাচ্ছি বরাবরই। এখন স্যাটারডে আমি যদি যে এখানে আমাদের যদি স্যাটারডে মাউস পয়েন্টে রাখি, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা স্যাটারডে, এগুলো আমরা চাইলে দেখতে পারি। এখন স্যাটারডে কিন্তু আমার সেলস হয়েছে 1500, কিভাবে, এই দেখো 1500 দাগের বরাবরই আমাদের এখানে দেখাচ্ছে। এখন এগুলো কিন্তু আমরা এভাবে আমাদের বিষয়গুলো বুঝতে পারি দাগ বরাবরই, কিন্তু এভাবে বুঝতে যদি আমাদের কাছে একটু ট্রাপ হয়ে যায় বেশি, আমরা এখন বিষয়টা আমাদের একটু সহজভাবে আমাদের এখান থেকে বুঝতে চাচ্ছি। তো সেজন্য আমরা এর সহজভাবে বোঝার জন্য এই যে একটা অপশন আছে চার্ট এলিমেন্ট, এদিকে ক্লিক করলে আমাদের এদিকে কিন্তু এই বিভিন্ন অপশন দেওয়া আছে এটার মধ্যে। তো আমি অপশনগুলো একটা একটা করে তোমাদের দেখাবো। তো আমি সহজভাবে বলছি বোঝার জন্য, এই ডাটা লেভেলস আমি যেটা টিক মার দিলে দেখো কিরকম ভাবে ডাটা লেভেলস চলে আসছে। এখন আমরা আমাদের ডাটা লেভেলস এই দেওয়ার পর কিন্তু এরকম ডাটা লেভেলস চলে আসলো। এটা আসার পর আমি এখন যদি
বাইরে ক্লিক করি তাহলে এই দেখো স্যাটারডেতে 1500, এই 1500 কিন্তু এদিকে এসে পড়লো মাঝখানে। এই সানডেতে আমাদের কত সেলস, এই 1800। এগুলো আমাদের আমাদের এখান থেকে আমরা কোন ডেতে আমরা কত সেলস, এগুলো কিন্তু সব এই এদিকে লেখা অনুসারে চলে আসছে। আর আমাদের এই যেভাবে দাগ দাগ বুঝে বুঝে এই বিষয়টা আমাদের করতে হচ্ছে না। তোমাদের যেভাবে পারো তোমরা করতে পারো। তোমাদের যদি এভাবে এই ডাটা লেভেল ছাড়া ভালো, তোমরা ডাটা লেভেল ছাড়া করবে, আর ডাটা লেভেল ই হলো তোমরা ডাটা লেভেল করতে পারো। তো এখান থেকে তোমাদের যেটা ভালো লাগে এভাবে তোমরা চাইলে করতে পারো। এই দেখো ডাটা লেভেল দেওয়ার পর কিন্তু বিষয়টা আমাদের জন্য একটু সহজ হয়ে গেল। তো এইটা আমি চাইলে এইভাবে এটা করতে পারি, এই ডাটা লেভেলসের বিষয়টা। ব্যাস এই ডাটা লেভেল দেওয়ার পরে এখন আমাদের বিষয়টা বুঝতে একটু সহজ হলো। এখন এই ডাটা লেভেল তো আমি এদিক থেকে দিলাম, এখন এই ডাটা লেভেলের বিষয় টিকমা উঠিয়ে দিলে ডাটা লেভেল চলে যাবে। এখন এই সেম বিষয়টা যদি অ্যাড চার্ট এলিমেন্ট এদিকে আসলে এদিকেও কিন্তু ডাটা লেভেল দেওয়া আছে, এদিকে আমি নাম দিলে চলে গেল। এই শো দিলে এরকম শো করবো ডাটা কল আউট, এগুলো আমি দিতে পারি। এগুলো দেখলাম। এখন বিষয়টা আমরা দেখার পর ধরো একটু বড় করি। এখন এটা আমরা যখন দেখলাম, দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমরা এই ডাটা লেভেল এর বিষয়টা দেখলাম। ব্যাস এটা আমরা এখান থেকে এই ডাটা লেভেলের বিষয়টা আমরা এখান থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই ডাটা লেভেলে আমি যদি এখন এই একটা অপশন আছে মোর অপশনস, তো এদিকে ক্লিক করে আমি চাইলে কি করতে পারি, এই ডাটা লেভেলগুলো আমরা এখান থেকে মানে কি করতে পারি, আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। তো এই সেম বিষয়টা আমি যদি এই ডাটা লেভেলের উপর ডাবল ক্লিক করি, আমি যদি এই যে এখানে ধরো আমরা পুরো ইটার মধ্যে কার্সর আছে, আমি যদি এখন এই ডাটা লেভেল ডাবল ক্লিক করি, এই দেখো অপশন চলে আসছে। বা আমি আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফরম্যাট ডাটা লেভেল সেদিক থেকে আনতে পারি। ওই যে ফরম্যাট অপশন আছে, আমি যে এখানেও ফরম্যাট সিলেকশন দিই, আইসা পড়লো। তো এখান থেকে একভাবে আমরা করলেই হচ্ছে। ব্যাস আমি ধরো এভাবে একভাবে আনার পর আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া এই যে আমি যদি এখানে ক্লিক করি করলাম না, আমাদের এখান থেকে কিন্তু আমাদের এগুলোর বিভিন্ন অপশন চলে আসলো। এই যে আমরা এখান থেকে এখন যদি ফরম্যাটিং করতে চাই, আমি সলিড ফিল দিব। এখন সলিড ফিল আমরা কি কালার দিব, আমি সেই কালারটা দেওয়ার পর এখন আমি চাইলে এখান থেকে বিষয়গুলো করতে পারি। আমি ধরো এখান থেকে এই কি কোন কালার, আমি ধরো এরকম একটা কালার দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ট্রান্সপারেন্সি হালকা দিলাম। বেশ দিলে এখন আমি যদি ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু ডাটা লেভেলের বিষয়গুলো এভাবে আমরা ফরম্যাটিং করে ফেললাম। তো এই বিষয়গুলো আমরা চাইলে এভাবে বিষয়টা করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আবার আমরা এদিকে আসলে আমরা এদিক থেকে আমরা ডাটা লেভেলের বিষয়গুলো তো আমরা এদিক থেকে দেখলাম, বলছি সেম বিষয়গুলো এদিক থেকে করতে চাইলে আমরা চাইলে করতে পারি। ব্যাস তো এটা আমরা দেখলাম। দেখার পর এখন আমি যদি এখানে দেওয়া আছে কি চারটা এলিমেন্টস, এদিকে আসলে আমরা যে ডাটা লেভেলের বিষয়টা করছি না, এই ডাটা লেভেলের বিষয়গুলো এখানে আমরা এখানে ডাটা লেভেল ছাড়া কিন্তু নিচে অপশন আছে কি ডাটা টেবিল, আমরা চাইলে একটা টেবিলের মাধ্যমেও বিষয়টা করতে পারি। তো এটা আমাদের করার জন্য এই ডাটা আমাদের যে টেবিল আছে এখানে আমরা যদি টিকমার দিয়ে দেখো ডাটা টেবিল চলে আসলে আমরা এখানে কিরকম দিব, নো কি এগুলো দিতে পারি। পরে মোর অপশনে গিয়ে তো আমরা বললামই এই যে দিক থেকে আমরা কিরকম দিতে দেবো, আমরা দিতে পারি। আমি ধরো প্যাটার্ন ফিল দিব, দেওয়ার পর এই যে আমি এখানে আমরা কিরকম কালার দিব প্যাটার্ন ফিলে দিলে আমরা এখানে বিভিন্ন ধরনের কালার চলে আসলো। আর এখন আমরা আমাদের প্যাটার্ন ফিল আমরা কিরকম দিব দিলে দেখো প্যাটার্ন ফিল চলে আসলো। তো এগুলো আমরা ছেড়ে দিতে পারি। ব্যাস ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। এগুলো আমরা করতে পারি। তাছাড়া এই যে আমরা কিন্তু চার্ট টাইটেল, আমি যদি চার্ট টাইটেলের বিষয় করতে যাই সেদিকে আমরা চার্ট টাইটেল এভাবে এখানে একটা ক্লিক করার পরে আমি এখন যদি আমরা এই চার্ট টাইটেল আমরা কি দিব, আমি চাইলে এগুলো লিখতে পারি। এর আগে আমি ধরো এখান থেকে আমরা কি করব, এই আমাদের চার্ট টাইটেল এখানে আমরা এর বিষয়টা করার আগে আমি ধরো চাইলে ডাটা এডিট করতে পারি। আমি এই বিষয়গুলো ডাটা এডিট করবো, তো এডিট ডাটা এইদিকে যদি এখানে ক্লিক এডিট ডাটা দিলে কিন্তু আমরা এখান থেকে চাইলে আগের অপশনটা কিন্তু চলে আসলো। তো এদিকে এটা আসার পর আমি ডাটা এডিট করতে পারি। আমি ধরো ডাটা এডিট করা মানে কি, আমি ধরো এখানে কিছু এডিট করব। তো করতে চাইলে এদিকে আমরা এখান থেকে কত দেওয়া আছে আমার 1900, আমি 1900 পরিবর্তে আমি ধরো এখন দিব কত, এখান থেকে আমি ধরো দিলাম এদিকে হবে কত আমরা 2400 দিলাম। ব্যাস 2400 দিলে এই দেখো এরকম চলে আসলো। এখন এদিকে আমি ধরো 2400 পরিবর্তে আমি দিলাম 2500। দেখো তোমরা বিষয়টা এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, এই দেখো হালকা হালকা চেঞ্জ হচ্ছে। আমি ধরো এদিকে দিলাম আমাদের এখানে দিলাম কত এত। বেশ এখন আমরা ধরো এটা আমরা দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে এভাবে ক্লিক করি, ব্যাস এখন দেখো বিষয়গুলো চলে আসলে। আমি ধরো এটা একটু বড় করলাম, দেখো আমাদের কিন্তু বিষয়গুলো চেঞ্জ হয়। এখন আমি ধরো উইক বাড়াবো, উইক বাড়ানোর জন্য আমরা এখান থেকে কি করব, যদি উইক বাড়াতে চাই এখন আমি যদি এখন এদিক থেকে আমি লিখি কি উইক 2, ব্যাস বাড়ালাম। এখন আমি এখান থেকে ধরো আরেকটা উইক বাড়াই, আমি ধরো উইক 3 এর দিলাম, 3টা উইক বাড়ার পর আমি ধরো স্যাটারডেতে আমরা ধরো দিলাম কত, আমরা এখানে স্যাটারডে দিলাম আমাদের 2400
সেলস অ্যামাউন্ট। আর আমি ধরো এদিক থেকে আমরা এই 24-এর পর আমি ধরো দিলাম আমাদের ইয়েতে, আমাদের এই সানডেতে ধরো আমরা দিলাম 2500। আর আমরা ধরো এখান থেকে আমরা মানডেতে দিলাম আমাদের 2600। আর আমি ধরো এখানে ধরো আমরা দিলাম টুইসডেতে কত 3000। আর আমি ধরো ওয়েডনেসডেতে দিলাম আমরা আমাদের কত, আমাদের ধরো দিলাম 2700। আমি ধরো থার্সডেতে ধরো দিলাম আমাদের এখান থেকে 2900। দেওয়ার পরে আমি ধরো ফ্রাইডেতে দিলাম আমরা এত। ব্যাস দিলে এগুলো কিন্তু বিষয়গুলো চলে আসলো, দেখো বিষয়গুলো সেট হলো। ব্যাস এগুলো হওয়ার পর আমি ধরো এখান থেকে উইক 3-তে আমাদের 3 সপ্তাহে আমরা এখান থেকে আমরা আমাদের ধরো দিলাম আমাদের কত, স্যাটারডেতে আমি ধরো দিলাম আমাদের 3200। আর আমি ধরো এখানে আমরা ধরো দিলাম সানডেতে দিলাম আমাদের 3300। আর আমি ধরো মানডেতে দিলাম আমাদের এখান থেকে আমাদের 3500। দেওয়ার পর আমি ধরো এখানে দিলাম আমাদের এই টুইসডেতে আমি ধরো এখানে দেই কত আমাদের 3700। দেওয়ার পর আমি ধরো এই ওয়েডনেসডেতে আমি ধরো দিলাম আমরা ধরো ওয়েডনেসডেতে দেই আমাদের এখান থেকে 3000। আমাদের ধরো দিলাম আমাদের এই 3000 আমাদের এখানে এত দিলাম। বেশ দিলে এরকম চলে আসলো। আসার পর আমি ধরো পর আমরা এদিকে দিলাম, এটার পর আমি ধরো আর দেই ধরো কত, আমি এটার পর এটা দেওয়ার পর আমি ধরো এই থার্সডেতে ধরো দেই আমাদের 3900। দিলে দেখো কত বেড়ে গেছে। বেশ এটা দেওয়ার পর আমি ধরো ফ্রাইডেতে একটু কম দেই, ফ্রাইডেতে আমি ধরো দিলাম আমাদের এখান থেকে ধরো দেই আমরা আমি ধরো দিলাম এই এত। ব্যাস এত দিলে দেখো যে এরকম ভাবে বিষয়টা চলে আসলো। ব্যাস এগুলো দিলে কিন্তু বিষয়গুলো আসলো। আসার পর আমি ক্লোজ করলে দেখো বিষয়গুলো এডিট হয়ে গেল, বিষয়গুলো কিভাবে। ব্যাস তাহলে কিন্তু আমরা এভাবে এডিট করতে পারি চাইলে। এই যে আমরা এখান থেকে এগুলো আমি যদি এখন এডিট করতে চাই তো করতে পারি। এখন আমি চাইলে এখান থেকে এগুলো করতে পারি। এখন আমি এই আমাদের 4 টাইটেলের বিষয়টা চলে গেছে। আমি ধরো এদিকে আসলে আমি 4 টাইটেল যদি টিক মার দিই 4 টাইটেল চলে আসলো। তো আসলে এদিকে আমি এখান থেকে 4 টাইটেল ক্লিক দিব, আমি দিতে পারি চাইলে, এগুলো দিতে পারি চাইলে। এখন আমি ধরো এখান থেকে আমরা এই ধরো বিষয়টা করার আগে আমি ধরো 4 টাইটেল আমি ধরো দিলাম উইক 1 পর আমি এখান থেকে এন্ড দিয়ে দিলাম আমাদের উইক 2। পর আমি ধরো দিলাম এন্ড উইক 3 সেলস অ্যামাউন্ট। ব্যাস দিলে কিন্তু এই বিষয়গুলো চলে আসলো। আসার পর আমি এখান থেকে এগুলো এটা চাইলে করতে পারি। এখন আমি যদি এই বিষয়টা আমরা এই 4 টাইটেল আসলে আমরা এগুলো চাইলে করতে পারি। পরে মোর অপশনস আসলে আমরা বলছি কি এগুলো আমরা চাইলে এখান থেকে এই চেঞ্জ করতে পারি। তো এই যে গ্রেডিয়েন্ট ফিল আমরা কীরকম দিব এগুলো একটু দেখলে বুঝতে পারবো। আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিল পরে চাইলে যে বর্ডার কীরকম দিব, বর্ডার আমি চাইলে দিতে পারি, বর্ডার এই গ্রেডিয়েন্ট লাইন দিতে পারি আমরা চাইলে, এই যেগুলো দিতে পারি চাইলে। এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। সলিড লাইন, গ্রেডিয়েন্ট লাইন, অটোমেটিক কীরকম দিব এগুলো একটু দেখলে বুঝতে পারবো। আমি ধরো এটা এরকম দিলাম। দেওয়ার পর ট্রান্সপারেন্সি কীরকম আমি যদি উইথ বাড়াইতে চাই বাড়াই, এটা আমি কিন্তু বাড়াইতে চাচ্ছি আর উইথ কিন্তু বাড়তেছে। এগুলো আমরা চাইলে দেখলাম, এগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারি। ব্যাস এটা দেখার পরে আমি এখন চাইলে এই সিলেক্ট ডাটার বিষয় করতে পারি। সিলেক্ট ডাটা আসলে আমি চাইলে সিলেক্ট ডাটার মধ্যে এগুলো করতে পারি। তো এখান থেকে এই রেঞ্জ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। সুইচ রো কলাম এগুলো আমরা চাইলে করতে পারি। পর অ্যাড দিয়ে আমি যদি উইক অ্যাড করতে চাই তো করতে পারি এদিক থেকে। পর এডিট দিয়ে আমরা চাইলে কোনো কিছু বিষয়গুলো এডিট করতে পারি, ক্যান্সেল দিই। পর আমি যদি এখন কোনো উইক রিমুভ করতে চাই রিমুভ করবো, তো এখানে আমি যদি রিমুভ দিই, রিমুভ দিলে এই উইক 3 কিন্তু রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পর আমি ওকে দিলে এই দেখো আমার উপর থেকে কিভাবে উইক 3টা সেরে গেল। এখন এই যে এদিকেও কিন্তু এই যে বিষয়গুলো হয়ে গেল। এই যে আমাদের কিন্তু এখান থেকে এখন কিন্তু এতটুক, এই যে আমাদের সীমানা এতটুক কিন্তু সীমানা। এই যে এদিকে কিন্তু আর এই যে ব্লু কালার ইটা আসতেছে না ফিল্ডটা। এখন আমি এগুলো ডিলিট করে দিই। দেওয়ার পর আমি এখন এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এভাবে সিলেক্ট করে মাউস ডান বাটন ডিলিট দিলেই ডিলিট হয়ে গেল। তো এখন আমি যদি এটা দেখার পর ক্লোজ করি দেখো উইক 3 কীভাবে আমাদের সামনে থেকে চলে গেল। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি এখান থেকে এই বিষয়গুলো করতে চাইলে। ব্যাস এই দিলে কিন্তু আমরা এই বিষয়টা হয়ে গেল।
তো এটা আমরা দেখলাম, এখান থেকে এটা করতে পারি। করার পর আমি যদি এখন রো কলাম সুইচ করতে চাই, আমরা চাইলে রো কলাম সুইচ করতে পারি। তো এটা সিলেক্ট করলাম, পর আমি চাইলে এখান থেকে এটা আমরা এখানে ক্লিক করে চার্ট টাইপের বিষয়টা দেখলাম। এটা আমরা দেখার পরে আমরা এখান থেকে কি চেঞ্জ চার্ট টাইপ, আমি যে এখন বলছি কি আমরা বলছিলাম কিন্তু চার্ট টাইপটা চেঞ্জ করে তোমাদের দেখাবো। সেজন্য আমি ধর 3D এরিয়া এটা দেওয়ার পর আমি ওকে দিই, দিলে দেখো কীরকম 3D এরিয়া অনুসারে এটা এসে পড়লো। আবার এদিকে আসি, এটা কি আমরা আমাদের এখান থেকে 3D 100%, এটা আমরা কীরকম দিব, এটা দেওয়ার পর আমি যদি ওকে দিই, এই দেখো কেমন 100% 3D যেরকম কিন্তু বিষয়গুলো চলে আসলো। তো এগুলো আমরা এখান থেকে যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো, এই দেওয়ালে কিন্তু আমরা আমাদের দেখতে পাচ্ছি এই বিষয়গুলো এভাবে চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারি। এটা আমরা দেখলাম। তখন এটা দেখার পর আমি এখান থেকে চাইলে আমরা চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। আমাদের আগে যেটা ছিল এটা নিয়ে আসলে আবার আগেরটা চলে আসবে। তো আমরা এটাই ধরো থাকুক, ব্যাস। এটা দেখার পর আমরা এদিকে আসি, আসলে আমি কিন্তু শুধু চার টাইটেলের বিষয় দেখছি, আর কিছু দেখি না। আমি যে গ্রেড লাইন্স উঠিয়ে দিই, এই উপরে এই যে হালকা হালকা যে গ্রেড লাইন্সগুলো ছিল চলে গেলো, আবার টিকমার দিলে এই দেখো গ্রেড লাইন্স চলে আসছে। আসার পর আবার আমি যে লিজেন্ড টিকমা উঠিয়ে দিলে এখানে এই যে নিচের যে লিজেন্ডটা ছিল এটা চলে গেলো, আবার টিকমার দিলে এই লিজেন্ড এই জায়গায় আসছে। তো আমি এদিকে ক্লিক করে চাইলে লিজেন্ড কোন জায়গায় রাখবো একটু বটম দিলে দিতে পারি। পর লিজেন্ডটা আসলে এই মর অপশন সাইসা বলছি, তো আমরা আমাদের এদিক থেকে কিরকম আমাদের ইটি করবো এগুলো চাইলে করতে পারি। পিকচার টেক্সচার এগুলো আমরা এখান থেকে এই টেক্সচার দিব, এই লিজেন্ডের মধ্যে আমি যদি এখন কীরকম টেক্সচার দিব দিলে হয়ে যাবে। এখন আমি ধরো এরকম টেক্সচার দিব, তো দিলে দেখো টেক্সচার চলে আসলো। চেঞ্জ করতে চাইলে এই চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে। এখন আবার ক্লোজ করলে বিষয়টা ক্লোজ হয়ে গেল। এটা দেখলাম এই চার্টার টাইপ এভাবে বিষয়গুলো এখান থেকে এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। তো এই এখান থেকে এই বিষয়টা করার পর আবার এদিকে আসলে আমাদের এক্সেস টাইটেল, এটা আমি যদি টিকমার দিই দেখো এক্সেস টাইটেল এই যে এরকম এক্সেস টাইটেল চলে আসবে। টিকমার দিলে এই যে এরকম এক্সেস টাইটেল চলে আসলো। আবার আমি বলছি এখান থেকে এই প্রাইমারি হরিজেন্টাল, প্রাইমারি ভার্টিক্যাল নাকি হরিজেন্টাল উঠে দিলাম, নিচে হরিজেন্টাল চলে গেলো, ভার্টিক্যাল উঠে দিলে পুরো হয়ে গেল। পর আমরা মর অপশন থেকে বলছি এগুলো আমরা করতে পারি। এখন আমাদের থাকলে এগুলো আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। তো এখন আমি ধরো এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমরা এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এক্সেস টাইটের পর এক্সেস উঠে দিতে চাইলে উইঠার দিলে এক্সেস উঠে গেল। আবার আমরা টিকমার্ক দিলে আবার এক্সেস চলে আসলো। আসার পর আমি যদি এগুলো আমরা ফরম্যাটিং করতে চাই, তো এদিকে এসে বলছি আমরা মর অপশন আসলে আমরা চাইলে এগুলো ফরম্যাটিং করতে পারি, এই বিষয়গুলো করতে পারি এক্সেস মেক্সেস। তো এগুলো আমরা এখান থেকে কীরকম ফরম্যাটিং করবো এখান থেকে করতে পারি। তাছাড়া এদিক থেকে করা ছাড়া আমি যদি এখান থেকে আমরা চাইলে এই বলছি ফরম্যাটে গিয়ে এই ফরম্যাট সিলেকশন এদিকে যাই, গেলে আমরা আমাদের এখান থেকে আমরা কীরকম ফরম্যাটিং করব চাইলে করতে পারি। আমি ধরো এখান থেকে দিব কি আমরা আমাদের এই সলিড ফিল দিব। তো দিলে এখন সলিড ফিল আমরা কীরকম দিব, দিলে কিন্তু আমার সেরকম ফরম্যাটিং চলে আসবে। এটা দিলাম ট্রান্সপারেন্সি একটু এতটুকু দিই, আমি ধরো ট্রান্সপারেন্সিটা একটু হালকা দিলাম, দিলে কিন্তু এখন আমাদের দেখো বিষয়গুলো এভাবে চলে আসলো। ব্যাস ক্লোজ করলাম, এভাবে বিষয়গুলো চলে আসলো। আসার পর আমি যদি কোনো বিষয় রিসেট করতে চাই এই ফরম্যাট থেকে রিসেট করতে চাই, রিসেট দিলে রিসেট হয়ে গেল। এইগুলো করতে পারি। এর আগে আমি ডিজাইনে এসে আমি চাইলে এই বিষয়গুলো তো আমরা দেখলাম, এগুলো দেখলাম। এখন আমরা চাইলে কুইক লেআউট চেঞ্জ করতে পারি। চাইলে আমরা এখান থেকে আমি যদি এই বিষয়গুলো চেঞ্জ করতে চাই, এগুলো আমি চাইলে কীরকম দিব, এই চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়, এটা দিয়ে এই যেরকম চেঞ্জ হয়। এগুলো আমরা চাইলে এখানে চেঞ্জ করতে চাইলে এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এটা দিলাম, এরকম কিন্তু হয়ে গেল। এগুলো আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, কালার কীরকম চেঞ্জ করব, দিলে দেখো কালার চেঞ্জ হয়ে গেল। এটাই কালারটা আমি যেন কেমন কেমন লাগতেছে। আমি ধরো এই যে এটা দিলে এরকম কালার, এটা দিলে এরকম, যেটা দিলাম দেখো এরকম কালার চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে স্টাইল চেঞ্জ হয়, এখান থেকে করতে পারি। তাছাড়া সেম বিষয়টা এদিকে আসলে এদিকেও দেওয়া আছে, স্টাইল চেঞ্জ করতে পারি, আবার কালার দিলে এই কালার চেঞ্জ করতে পারি। তাছাড়া ফিল্টার আসলে আমরা এখান থেকে আমরা চাইলে ফিল্টার করতে পারি। আমি ধরো সিলেক্ট অল, আমরা এটা উঠিয়ে দিয়ে আমি শুধু আমাদের উইক 2 রাখবো। আর আমরা আমাদের ধরো এই সব আমাদের এই সিলেক্ট অল উঠিয়ে দিয়ে আমি ধরো শুধু আমাদের স্যাটারডে আর সানডে আর আমি ধরো ফ্রাইডে রাখবো। রাখার পর আমি অ্যাপ্লাই দিলে এখন এই দেখো বিষয়গুলো এভাবে চলে আসলো। আবার সিলেক্ট অল এভাবে দেওয়ার পর আবার এটা উঠিয়ে দিয়ে আবার দিলাম, অ্যাপ্লাই দিয়ে আবার সব চলে আসলো একসাথে। তাই আবার এখান থেকে বিষয়টা করতে পারি। তাছাড়া এই সিলেক্ট ডাটা বিষয়টা এদিক থেকে করছে, এদিক থেকেও চাইলে করতে পারি, এগুলো করতে পারি। এখন আমি ফরম্যাটে আসি, আসলে আমরা ফরম্যাট সিলেকশনের বিষয়টা দেখলাম।
এই বিষয়টা আমরা দেখছি। এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি, এটা আমি ধরো পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি বলছি কি আমরা চাইলে এগুলো ফরম্যাটিং করতে চাইলে এদিক থেকে কীরকম ফরম্যাটিং করবো এগুলো করতে পারি। আবার আমরা এই যে ফরম্যাটিং করার পরে এটা আমরা রিসেট করার জন্য রিসেট টু মাই সিস্টেম দিলে রিসেট হয়ে যায়। এখন এগুলো করতে পারি। তাছাড়া আমি যদি এভাবে সিলেক্ট করার পরে আমাদের শেপ স্টাইলে আসি, তো এগুলো আমরা চাইলে এগুলো স্টাইল দিতে পারি। পরে শেপের ফিল এগুলো আমরা চাইলে এই যে ফিল কীরকম দিব, দিলে ফিল চলে আসলো, ফিল দিতে পারি চাইলে। তাছাড়া এই যে এগুলো কিন্তু দেওয়া আছে কীরকম দিব এই বিষয়গুলো দিতে পারি। আমি শুধু এটা দিব, দেওয়ার পরে এখন আমরা যদি এই শেপ ফিল আসি, তো এটা শুধু আমাদের কালার হলো। আমি শুধু এখন আমাদের প্লট এরিয়াটা কালার করবো, যেভাবে সিলেক্ট করার পর আমরা প্লট এরিয়া কী কালার দিব দিলে এরকম চলে আসলো। তো এগুলো করতে পারি। তাছাড়া আমি বলছি এই টেক্সচার এগুলো দিতে চাইলে পিকচার টেক্সচার এগুলো দিতে পারি। এখন আমি এখান থেকে এগুলো আমরা চেঞ্জ করবো। তো যে আমি এখান থেকে যদি পিকচার দিতে চাই, পিকচার আসলে আমরা কোন জায়গা থেকে পিকচার নিব, এখানে আসলে আমি এখানে আমরা আমাদের যে জায়গায় পিকচার আছে তো সেই জায়গা থেকে আমি পিকচার নিয়ে চাইলে এদিকে দিতে পারি। আমি যদি নিচ দিকে আসলে আমার এই পিকচারটা দিয়ে আমরা এখানে ইনসার্ট দিলাম, দিলে দেখো এরকম পিকচার চলে আসলো চারিদিক দিয়ে। এখানে এগুলো ছাড়া আমি এখান থেকে চাইলে আউটলাইন দিতে পারি, আউটলাইনে উইথ বাড়াতে পারি, এগুলো চাইলে এখান থেকে বাড়াতে কমাইতে পারি। শেপ ইফেক্ট শ্যাডো পর আমরা চাইলে এই গ্লো দিতে পারি, বা আমার গ্লো অপশন আসলে এই যে দিক থেকে আমরা চাইলে কি করতে পারি, আমরা গ্লো সেট করতে পারি। এখানে গ্লোয়ের কালার, তাছাড়া যে দিকে আমি যদি গ্লোয়ের কালার দিতে চাই কীরকম গ্লোয়ের কালার দিব, দিলে গ্লোয়ের কালার চলে আসলে গ্লোয়ের সাইজ আমরা চাইলে বাড়াইতে পারি। যে আবার কমাইলে এই যে কম গ্লো, যেখানে আমি চাইলে এগুলো কমাইতে পারি। এ দিলে এই দেখো গ্লোয়ের সাইজ কমতেছে, এই যে আমরা কমতেছে, এগুলো চাইলে আমরা করতে পারি। এই যে আমরা পরে ট্রান্সপারেন্সি কীরকম দিব, ট্রান্সপারেন্সি আমি যদি কমাই এই ট্রান্সপারেন্সি কমে গেলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে চারদিক দিয়ে গ্লো দিতে পারি। তাছাড়া ওয়ার্ড আর্ট স্টাইলে গিয়ে আমাদের ওয়ার্ড আর্টের আমরা কোনো লেখা থাকলে এর মধ্যে আমরা চাইলে লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। পজিশন, র্যাপ, টেক্সট, অ্যালাইন এগুলো আমি এখান থেকে চাইলে করতে পারি। কিন্তু আমি বিষয়গুলো তোমাদের ফুল দেখাচ্ছি না কেন, এটা যদি দেখাচ্ছি দেখাচ্ছি না কেন, আমরা জাস্ট আমি তোমাদের কেমন করে জানি দেখাচ্ছি। কেন দেখাচ্ছি না, কারণ আমরা আমাদের কিন্তু এই বিষয়গুলোর উপরে আমি দেখাইতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়াও আমরা আমাদের এই ইনসার্ট আমাদের মানে এখানে ইনসার্ট না, এই ফরম্যাট আর ডিজাইন এই দুইটা ট্যাবের বা মেনুর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পাও। তাছাড়া এই ডিজাইনের মধ্যে এই ডিজাইনের যে বিষয়গুলো দেওয়া আছে এলিমেন্ট, কুইক লোড, চেঞ্জ কালার, চার্ট স্টাইল এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। দেখুন আমরা এই বিষয়গুলো চাইলে করতে পারি, ব্যাস করলে কিন্তু এই বিষয়গুলো হয়ে গেল। তো এটা আমরা এখান থেকে চাইলে এগুলো করতে পারি। ব্যাস এখান থেকে আমরা কীরকম করবো, এগুলো করার পর আমরা এখান থেকে এই চারটা তৈরি হয়ে গেলে ভাবে। ব্যাস চারটা তৈরি হওয়ার পরে তো আজকের ভিডিওতে তো আমি তোমার এই বিষয়টা শেয়ার করলাম। বিষয়টা করার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে একটা এরিয়া চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক এ কম্বো চার্ট অফ দি গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একটা কম্বো চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পর আমাদের এদিকে কিছু এক্সেলের ডাটা দেওয়া আছে, তো ডাটাগুলোকে আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমি ধরো এখানে ডাবল ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু আমাদের এক্সেলের ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এটা আসলে আমরা কোর্স দিলাম। এখন এই ডাটাটুকু সিলেক্ট করা আছে, এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা বাইরে ক্লিক করি, বেশ বাইরে ক্লিক করলাম। এখন আমি ধরো এদিকে কার্সর রাখলাম। এখন আমি ইনসার্ট মেনুতে এসে চার্টে আসি। আজকে বলছি কম্বো চার্টের বিষয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে রেডার, সারফেস, স্টক, পর আমাদের XY, স্কেটার, বাবু, লেডিয়া, বার, পাই, লাইন, কোলাম এই প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো আজকে বলছি কম্বো চার্টের বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য আমরা এদিকে ক্লিক করলাম। করার পরে এখন আমরা আমাদের এদিক থেকে বিভিন্ন ধরনের কম্বো চার্ট দেওয়া আছে। আমরা কি এটা নিব নাকি এটা নাকি এটা নাকি এটা, আমাদের এটা কি দেওয়া আছে, ক্লাস্টার, কোলাম, লাইন।
তো আমি যদি এটা নেই তাই দেখো এভাবে ক্লাস্টার কলাম লাইন এভাবে চলে আসবে। আর এটা নিলে ক্লাস্টার কলাম 9 সেকেন্ডারি এক্সেস, এটা আমাদের দিলে এরকম। তো তোমাদের যেটা প্রয়োজন তোমরা নিতে পারো। আমি ধরো এইটাই নিলাম, ব্যাস। এটা নেওয়ার পরে এখন আমি ধরো এদিকে আমাদের সিরিজ ওয়ানের মধ্যে আমি ধরো এদিকে দেওয়া আছে কি এটা, এখন আমার এটা ধরো থাকলো। এখন সিরিজ 2 আমাদের এই সিরিজ 3 যেটা, এটা আমাদের এখান থেকে যে এখানে কি আমাদের সিরিজ 3টা। তো এখন আমরা আমাদের এদিক থেকে এই যে সিরিজ 3টা আছে এটা আমি ধরো রাখবো না, এটা আমি টিকমার উঠিয়ে দিলাম। উঠে তারপর দিলে কিন্তু চলে আসে এটা, কিন্তু আমরা এটা রাখবো না, তো টিকমা উঠে দিয়ে চলে গেল। এখন আমরা আমাদের এদিকে ধরো ক্লাস্টার কলাম আছে, আমি ধরো এটার ক্লাস্টার কলামের পরিবর্তে আমি ধরো এটা আমাদের লাইন নিয়ে আসবো। তো এই যে এখানে লাইন দেখাই দিলাম, বেশ দেখাই দিলে কিন্তু এটা লাইন হিসাবে চলে আসলো। আসার পর সেকেন্ডারি অ্যাক্সিস হিসাবে আমি ধরো এটা সিলেক্ট করে দিলাম, টিকমা দেখাই দিলাম, ব্যাস। দেখানোর পরে এখন আমরা এই বিষয়গুলো করার পর আমি এখন যদি ওকে দিলে কিন্তু আমরা আমাদের এই যে এই ডাটাগুলো দিয়ে এই যে আমাদের এখান থেকে আমাদের এই এক্সেলের আমাদের এখানে মানে আমাদের কম্পিউটার কিছু ডাটা নিয়ে তো এই চারটা আমাদের এখান থেকে দেখাইছে। তো এই যে আমাদের কিন্তু এদিকে কিছু ডাটা করে আমাদের চারটা তৈরি করা হয়েছে, কিন্তু আমরা এই ডাটা তো আমাদের রাখবো না, আমাদের তো ডাটা অলরেডি আছে। তো সেজন্য এটা সিলেক্ট করে ডিলিট করে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। বিষয়টা করার আগে আমি এই যে কার্সর রেখে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। তো দেখো আমাদের এইগুলো কিন্তু চলে আসলো, ডাটাগুলো আসার পর আমরা কিন্তু তোমাদের পুরো ডাটাটার মধ্যে কাজটা আসে নাই, শুধু এতটুকু পর্যন্ত আসছে। আমি ধরো যেভাবে এটা আসলে যেটা আমাদের এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসলাম, বেশ। এখন বিষয়টা আসলো, আসার পরে এখন এভাবে যখন বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে আমি এই বিষয়টা কিন্তু চলে আসলো। আসার পরে এটা আমি ধরো ক্লোজ করার পর আমরা আমাদের এই যে সিরিজ যেটা এটা আমি ধরো দিয়ে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ব্যাস। এখন আমরা এই দুইটা শুধু আছে। এখন এই যে বিষয়গুলো আমরা কিভাবে আসলে একটু দেখি। তো বিষয়গুলো আমরা আমাদের এদিকে কিভাবে আসছে, আমি এটা যদি মাউস পয়েন্টার রাখি তা আমরা আমাদের এই যে এটা কি আমাদের এটা হচ্ছে সেলস। তো সেলসের বিষয়টা আমাদের এই যে এই বিষয়টা অনুসারে আসছে। আর আমাদের এটা কি আমাদের কন্ট্রিবিউশন, তো এটা আসছে এই বিষয়গুলো অনুসারে লাইন চার্টের মাধ্যমে। তবে আমাদের বিষয়টা আমি দেখাই যাচ্ছি, তাহলে তোমরা বুঝবে। কারণ আমরা আমাদের দিক থেকে প্রোডাক্ট নেম তো আমাদের এদিকে আসছে। এখন আমরা এই যে ধরো সেলস যেটা, এই যে সেলস এই যে প্রথমেই এটা আমাদের এই যে সেলস এই কালার, এই সেলস আমি যদি মাউস পয়েন্টার রাখি তো এটা আমাদের এখান থেকে আমাদের প্রোডাক্ট কি ল্যাপটপ, এগুলো তো দেওয়াই আছে। প্রোডাক্ট প্রথমে কি ল্যাপটপ, তো এই ল্যাপটপে আমাদের যে এখান থেকে আমাদের সিরিজ সেলস, এটা সেলস। আর ল্যাপটপ বেলু কত, বেলু হচ্ছে আমরা আমাদের এদিকে আমরা আমাদের 350, আমাদের এখান থেকে 350, এটা দেখলে কিন্তু এই যে এভাবে দেখতে পারি। আর আমরা আমাদের এখান থেকে সেলস তো এত, কন্ট্রিবিউশন কত, এটা আমি যদি মাউস পয়েন্টার রাখি যে এই যে আমাদের অরেঞ্জ কালারটার মধ্যে আমি যদি মাউস পয়েন্টার রাখি লাইন হিসাবে যেটা আসছে, যেটা মাউস পয়েন্টার রাখলে এটা দেওয়া আছে কি আমাদের কন্ট্রিবিউশন আমাদের পয়েন্ট ল্যাপটপের আমাদের এটা কত, আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের 27%। তো এটা আমরা আমাদের কিন্তু দেখতে পারলাম। এখন পরেরটা দেখার জন্য পরেরটা আমরা দেখতে পারি। তো এটা আমাদের এগুলো চাইলে একটু আমরা মাউস পয়েন্টার রেখে দেখতে পারি, কিন্তু এভাবে মাউস পয়েন্টার রেখে দেখা ছাড়াও আমি যদি এই যে আমাদের এদিকে আসি, এটা কি চার্ট এলিমেন্টস, এদিকে আসা আমাদের দেওয়া আছে ডাটা লেভেলস। তো এদিকে এসে আমি যদি ডাটা লেভেলসে টিকমার দিলে দেখো ডাটা লেভেলস চলে আসছে। তাছাড়া আমি এদিকে ডাটা লেভেলস কোন জায়গায় রাখবো, সেন্টারে, এই দেখো এভাবে চলে আসলো। এই যে এরকমভাবে কিন্তু বিষয়গুলো আমাদের দেখাইতেছে। এটা হচ্ছে 100%, এটা তো এটা তো এটা তো ব্যাস। এটা আমরা এগুলো চাইলে এখান থেকে দেখতে পারি। আমাদের মাউস পয়েন্টার রেখে যদি আমাদের কোনো প্রবলেম হয় বা আমাদের সময় বেশি খরচ হয়, তাহলে আমরা এভাবে করে আমরা চাইলে নিজের মতো দেখে নিতে পারি, ব্যাস। এগুলো আমরা দেখলাম ডাটা লেভেলসের মাধ্যমে, ব্যাস। এটা আমি চাইলে করতে পারি। আবার টিকমার উঠিয়ে দিলে আমরা বলছি বিষয়টা চলে যাবে। এগুলো আমরা এখন যদি ফরম্যাটিং করতে চাই, এদিকে এসে মোর অপশনসে গিয়ে আমরা চাইলে ফরম্যাটিং আসতে পারি, বা আমি এভাবে ছাড়াও ডাবল ক্লিক করে আমি চাইলে আসতে পারি, বা আমি যদি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করা ওইদিকে আসি তবুও এই ফরম্যাট ডাটা লেভেল এদিক থেকেও আসতে পারি, বা ফরম্যাটে এসে ফরম্যাট সিলেকশন থেকে আসতে পারি, বা ডিজাইনে গিয়ে এই যে ইন্টারিমেন্ট এদিকে এসে আমাদের ডাটা লেভেলস এসে মোর ডাটা লেভেলস এদিক থেকেও আসতে পারি। তো একভাবে আসলে হচ্ছে। এদিকে আমরা আসার পর আমি এগুলো কি ফরম্যাটিং করব, এই ফিল কিরকম দিলে দেখো ফরম্যাটিং হয়ে গেল। এগুলো আমি চাইলে করতে পারি, তো আমাদের ফরম্যাটিং করার দরকার নাই, বাস। এটা দেখলাম, এটার পর আমরা এটা ধরো টিকমার উঠিয়ে দিলাম। উঠার পর এখানে আমরা ডাটা টেবিলে টিকমার দিলে দেখো ডাটা টেবিল চলে আসলো। তো
এখন আমি ধরো এই যে আমাদের যেটা এসটা আছে এগুলো আমি ধরো এটা একটা টেবিল আমাদের এখান থেকে টেবিল কিরকম করবো এগুলো সেলে করতে পারি। টিকমা উঠিয়ে দিলে ডাটা টেবিল চলে গেলো, ইউর বার্স টিকমা দিলে চলে আসলো, টিকমা উঠিয়ে দিলে চলে গেলো, গ্রেড লাইন টিকমা উঠিয়ে দিলে গ্রেড লাইন চলে গেলো, আবার টিকমা দিলে গ্রেড লাইন চলে আসলো। পর আমরা লিজেন্ড কোনটা, এই যে এটা লিজেন্ড, টিকমা উঠিয়ে দিলাম লিজেন্ড চলে গেলো, টিকমা দিলে লিজেন্ডটা আসলো কিন্তু লিজেন্ডটা কিন্তু এইদিকে আসছে। এখন লিজেন্ডটা আমরা উঠিয়ে দিতে চাইলে আমাদের যদি এই ডিজাইনটা আমরা কোন পাশে রাখবো, এদিকে এসে বটমে রাখবো, এই বটমের ডিজাইনটা চলে আসলো। তো এটা আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। লিজেন্ডের বিষয়, লিজেন্ড কোন জায়গায় কী রাখবো, লিজেন্ড ফরম্যাটিং করতে চাইলে এদিকে এসে আমরা মোর অপশন চাইসা কীরকম ফরম্যাটিং করবো, এদিকে এসে আমি সলিড ফিল দিব। এখন লিজেন্ডের মধ্যে আমরা কীরকম দিব ফিল এগুলো দিতে পারি। চাইলে আমি যদি এই কালার দেই দেখো এই কালার চলে আসে, আমি এখানে এই কালার দেই দেখো এই কালার চলে আসে। আমরা কীরকম দিব, ট্রান্সপারেন্সি কীরকম দিব, হালকা নাকি গাঢ়, এগুলো আমরা চাইলে এখান থেকে দিতে পারি। লিজেন্ডের পর আমরা দেওয়া আছে কি ট্রেড লাইন, এগুলো আমরা কীরকম দিব, ট্রেড লাইন এগুলো দিতে পারি চাইলে আমরা। তো ট্রেড লাইন প্রয়োজন নেই আমাদের, এগুলো দিব না। এখন চার টাইটেল টিকমা উঠিয়ে দিলে দেখো উপরে চার টাইটেল চলে গেল, টিকমা দিলে চলে আসলো। এখন এই চার টাইটেল আমরা আমাদের এখান থেকে কি নেম দিব, চার টাইটেলের আমরা চাইলে নেম দিতে পারি। তো এই চার টাইটেলে আমরা ধরো নেম দেই, এটা আমি ধরো সিলেক্ট করে ডিলিট করে দিই, আমি ধরো এটার নাম দিই আমরা কি প্রোডাক্ট পর আমরা এখানে লিখি প্রোডাক্ট সেলস অ্যান্ড ব্যাস এগুলো আমরা দেখলাম। বিষয়গুলো লেখার পরেই কিন্তু বিষয়গুলো এদিকে চলে আসলো। ব্যাস এগুলো আমরা এখান থেকে দেখলে আমরা চেক করতে পারি এই বিষয়গুলো। ব্যাস এটা আমরা কীরকম দিব, এটা চলে আসলে এখন আমরা এদিকে কার্সর রাখলাম। ব্যাস এগুলো আমরা এখান থেকে চাইলে এভাবে লিখতে পারি। ব্যাস এখন বিষয়টা এখন ফরম্যাটিং করার জন্য এদিকে আসা চার টাইটেল আসার পর এখন আমরা মোর অপশন চাইসা কীরকম ফরম্যাটিং করব আমরা চাইলে করতে পারি। টিকচার দিব, আমাদের টেক্সচার নাকি যে আমাদের প্যাটার্ন ফিল কীরকম দিব এগুলো চাইলে দিতে পারি আমরা। এই যে অনলাইনে আসার পর আমি এগুলো ধরো পিকচার দিব, তো দিলে আমরা এখানে দিলাম আমরা কি এখানে নাইস দেখুন বিষয়টা দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো তোমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো দিতে পারো। আমি ধর এদিক থেকে কী ব্যাকগ্রাউন্ড দেই, আমি ধর এখানে একটু দিয়ে আসি, তো আমরা ধর এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, দেওয়ার পর আমরা ইনসার্ট দিলে এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এদিকে চলে আসবে। ব্যাস আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখো আমার এদিকে চলে আসলো। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। পরে তোমরা এগুলো কীরকম দিবা এগুলো আমরা চাইলে এখানে একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা আমরা এখানে দেখলাম, পর আমরা আবার এদিকে আসার পর এক্সেস টাইটেল, আমি যেটা টিক মার দিই তাহলে এক্সেস টাইটেল চলে আসবে, আবার টিক মার উঠিয়ে দিলে চলে যাবে। এখন আমি এখানে কোন ধরনের এক্সেস টাইটেল দিব, তো আমরা এখন আমাদের ধরো আমরা প্রাইমারি হরিজেন্টাল দিলাম, দেওয়ার পর এখন এটা আমরা নেম কি দিব, দেখলাম সেলস অ্যামাউন্ট। ব্যাস দেওয়ার পর আমরা চাইলে এটা আমরা এদিকে এসে আর কী করতে পারি, ফরম্যাটিং করতে পারি। এখন এদিকে আসার পর আমরা এখান থেকে এক্সেস টাইটেল আসার পর মোর অপশন, এদিকে আসার পর আমরা কীরকম ফরম্যাটিং করবো এগুলো চাইলে করতে পারি। প্যাটার্ন ফিল দিব, প্যাটার্ন ফিল কীরকম দিব আমরা এগুলো দিতে পারি চাইলে। আমি এটা দিলাম, দিলেই দেখো এই কালার প্যাটার্ন ফিল চলে আসলো। ব্যাস এগুলো দিতে পারি আমরা চাইলে। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে এখন আবার আমরা এদিকে আসি, এরপর আমরা এক্সেস টিকমা উঠিয়ে দিলে এক্সেস চলে গেলো, টিকমা দিলে আবার এক্সেস চলে আসবে। ব্যাস এগুলো আমি যদি করতে চাই করতে পারি। এখন আমরা এটা ধরো দেখলাম, ব্যাস এখন আমরা এটা দেখলাম, দেখার পর এখন আমি ধরো এগুলা আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা আমার করার পর আমি এটা ক্লোজ করে দিলাম। ব্যাস এটা করার পরে এখন আমরা যে বিষয়গুলো এদিক থেকে করলাম সেম বিষয়গুলো অ্যাড চার্ট এলিমেন্টস এদিকে এসে যদি করতে চাই তো এদিক থেকে আমি চাইলে এই সেম বিষয়গুলো করতে পারি। এক্সেস টাইটেল, চার্ট টাইটেল, আমাদের ডাটা লেভেল, ডাটা টেবিলস, এরর বার্স, গ্রিড লাইন্স, লিজেন্ড, ট্রেন্ড লাইন, এগুলো আমি কীরকম দিব চাইলে দিতে পারি। ব্যাস এটা দেখলাম পর আমরা এখান থেকে চাইলে সিলেক্ট ডাটা এদিকে ক্লিক করে সিলেক্ট ডাটা কীরকম দিব এখন দিক থেকে
বিষয়টা করতে পারি। পরে এডিট ডাটা, আমি যদি ডাটা এডিট করতে চাই তো এডিট ডাটা ক্লিক করে ডাটা এডিট করতে পারি। এখন এভাবে ছাড়া আমি যদি এই যে এটা ক্লোজ করলাম, এভাবে এডিট করা ছাড়াও আমি যদি এটা দিই তার আমরা ডাইরেক্ট এক্সেল থেকে ভিডিও আমাদের চাইলে এডিট করতে পারি। ব্যাস এগুলো আমরা ধরো আমরা করতে পারি। এখন এটা আমি ক্লোজ করি। বড় আমরা চেঞ্জ চার্টের টাইপ আমরা কীরকম চেঞ্জ করবো এগুলো আমি চাইলে করতে পারি। তোমরা এগুলো আমরা চেঞ্জ করতে চাইলে আমরা করতে পারি, তো আমরা এগুলো চেঞ্জ করার দরকার নেই। এখন আমি এটা ক্লোজ করলাম। ব্যাস তো তোমরা চাইলে করতে পারো। পর আমরা কুইক লেআউট কীরকম দিব, আমার কালার চেঞ্জ করতে চাইলে দেখো কালার চেঞ্জ হয়, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, আমরা এগুলো করতে পারি। পর আমি এখান থেকে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে স্টাইলও চেঞ্জ হলো। এখন আমরা স্টাইলে কীরকম দিব, দিলে দেখো স্টাইল চলে আসলো। এগুলো আমরা এখান থেকে চাইলে দিতে পারি। দেখো কীরকম স্টাইলস, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, ধরো এইগুলো আমরা চাইলে দিতে পারি। ব্যাস এগুলো দেখলাম, দেখার পরে আমরা এখান থেকে সেম বিষয়টা এদিকে আসার পরে এদিক থেকে স্টাইল কালার কীরকম দিব। পরে এদিকে আসার পর আমি যদি ফিল্টার করতে চাই তো ফিল্টারে আমরা ধরো আমরা সব সিলেক্ট করবো, কিছু রাখবো না, আমরা শুধু এটা আর এটা রাখবো। এখন আমি এখান থেকে আমরা যদি এখান থেকে সিলেক্ট অল কিছুই রাখবো না, আমি শুধু এই যে এখান থেকে কি আমাদের এই ল্যাপটপ আর আমরা আমাদের এখান থেকে ক্যামেরা রাখবো। এখন আমি যদি অ্যাপ্লাই দিলে কিন্তু আমাদের দেখো কিছুই নেই, শুধু এগুলোই আছে। আবার আমি সিলেক্ট অল সব দেখিয়ে দিই, সিলেক্ট অল সব দেখিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলে আবার সব চলে আসলো। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এটা আমরা দেখলাম। তো এখন আমরা এই বিষয়গুলো দেখার পরে এখন আমরা ধরো এদিকে আসলাম। এখন এটা দেখার পরে এখন আমি এই বিষয়গুলো করার পর আমি ফরম্যাটে আসলে ফরম্যাট থেকে আমরা কি ফরম্যাটিং করব, চার্ট এরিয়া ফরম্যাটিং করব, কীরকম ফরম্যাটিং করব, কি ফরম্যাটিং করব, এগুলো আমি চাইলে এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো আমি কীরকম ফরম্যাটিং দিই। দিলে কিন্তু এরকম ফরম্যাটিং চলে আসে। এই যে আমরা এই ফরম্যাটিং দিলাম, দেওয়ার পর এখন এটা দেই, এরকম ফরম্যাটিং চলে আসলো। এটা এখানে গিয়ে আমি এটা দিলাম, এরকম ফরম্যাটিং চলে আসলো। তো তোমরা চাইলে ফরম্যাটিংয়ের বিষয়গুলো করতে পারো, কীরকম ফরম্যাটিং দিব আমরা এগুলো আমি একটু দেখতে চাইলেই করতে পারি। ব্যাস এটা আমি এখানে এটা একটু এদিকে আনলাম, এই যে দেখো আমার ফরম্যাটিং হইতেছে। ব্যাস এগুলো আমরা এখান থেকে আমি ধরো এটা একটু এদিকে আনি, এই দেখো ফরম্যাটিং করতে পারছি। এখন এই যে এটা এদিকে আনলে দেখো ফরম্যাটিং হয়। ব্যাস আমি যেগুলো চাইলে করতে পারি বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম। রিসেট টু মেসেজ স্টাইল দিলে বা রিসেট হয়ে গেলো, বারান্ডাগুলো চলে আসলো। পর আমরা চাইলে কী করতে পারি, এরপর আমরা এখানে ধরো আমরা চাইলে এই বিষয়গুলো সিলেক্ট করলাম, করার পর আমি চাইলে যে কীরকম ফিল মিল দিব। পর আমরা শেপের ফিল পিকচার দিতে চাইলে আমরা চাইলে পিকচার দিতে পারি। আমি ধরো এই এর মধ্যে আমরা পিকচার দিব, তো এদিকে আসার পর আমি যদি পিকচার আসলে আমার কীরকম পিকচার দিব, তো এদিকে আসার পর আমি আমার যে জায়গায় পিকচার আছে তো সেখান থেকে আমি ধরো জাস্ট একটা পিকচার নিয়ে তোমাদের বিষয়ে দেখাইতেছি। আমি ধরো এই পিকচারটা দেওয়ার পর ইনসার্ট দিলে এরকম পিকচার দেখা চলে আসলো। ব্যাস এগুলো আমি পেলে পিকচারের বিষয়গুলো চাইলে দিতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখা আমার কীরকম কিউট একটা পিকচার চলে আসলো। পর আবার এদিকে আসার পরে এই শেপের আউটলাইনের কালার কীরকম, শেপের আউটলাইনের উইথ কতটুকু, এগুলো আমি এখান থেকে একটু দেখলে বুঝতে পারবো। এদিকে আউটলাইন কালার, শেপের ইফেক্ট কীরকম দিব, এগুলো আমি দিলে দেখো শেপের ইফেক্ট চলে আসলো। শ্যাডো কীরকম দিব আমাদের, পরে শেপের গ্লো কীরকম দিব, এগুলো চাইলে এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। পর আমরা এই সফট ইফেক্ট বিবিএল এগুলো চাইলে এখান থেকে দিতে পারি। পরে আমাদের ওয়ার্ড আর্ট স্টাইল টেক্সট স্টাইল কীরকম দিব, পজিশন এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। তাছাড়াও এই আমাদের ফরম্যাট আর ডিজাইনের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া ডিজাইনের বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন দিকে আসার পর আমরা আমি যদি কোনো শেপ নিয়ে কাজ করতে চাই তো আসলে আমি এখান থেকে এই শেপ নিলে এটা এসে পড়লো। আসার পরে এটার ফিল কীরকম, এগুলো কীরকম, পর আমরা এই শেপের কীরকম, কালার কীরকম, এগুলো দিলে এই দেখো বিষয়গুলো এরকম চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। এই দেখো বিষয়গুলো এভাবে কোন জায়গায় রাখবো এগুলো আমি চাইলে করতে পারি। পর আমরা এই বিষয়গুলো আলাদা করতে পারি। তাছাড়াও আমার এই শেপ আর পিকচারের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চাইলে সেই বিষয়গুলো দেখলে বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে একটা কম্পোজ চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।